Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET. আর আজ আমরা NEET Mock 2 2025 যে সিরিজটা ছিল তার আমরা অ্যান্সার ডিসকাস করতে চলেছি। ওকে, সবাই শুনতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও। ভয়েস ইজ অডিবল অর নট? শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও। হ্যাঁ, নির্মাল্য, সৈকত, গুড ইভিনিং। ইয়েস, গুড ইভিনিং সবাইকে। সবাই নিজের নিজের যে পেপারটা আছে স্যার নিজের নিজের তোমাদের যে পেপারটা কোশ্চেন পেপারটা আছে তো সেটা নিয়ে বসে যাও, ঠিক আছে? তো আমরা জাস্ট শুরু করতে চলেছি এবং অ্যাকর্ডিংলি তোমরা তোমাদের কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক হয়েছে দাগ দিয়ে আমাদের মার্কসগুলো বলে দেবে, ঠিক আছে? চলো, ওকে, ফাইন ফাইন। তো নির্মাল্য, সৈকত, ওকে, আওয়াজ ঠিকঠাক আসছে তো? ফাইন লিখে দিয়েছে, তাহলে আমরা শুরু করছি। ওকে, ফাইন ফাইন, চলো শুরু করি। কে কে আছে আমাদের সাথে? হ্যাঁ, সায়ন্তন চলে এসছে, সৈকত, নির্মাল্য, সায়ন্তন। চলো তাহলে শুরু করছি আমরা একে একে। তোমরা নিজেদের কোশ্চেন পেপারটা নিয়ে বসো, যাদের কোশ্চেন পেপার নেই অ্যাকর্ডিংলি এখানে তো আমাদের প্রিন্ট করাই আছে, ঠিক আছে? স্লাইড ওয়াইজ জাস্ট মিলিয়ে নাও। ওকে, চলো আমরা শুরু করছি আমাদের ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল the two satellites of the earth S1 and S2 are moving in the same orbit. The mass of S1 is 4 times the mass of S2. Which one of the following statement is true? Okay, which one of the following statement is true? এটা আমাদের ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? সাউন্ড লো আসছে? এটা কি ঠিক লাগছে? ওকে ওকে, সাউন্ড ইজ লো নাও, ইজ ইট ওকে? একটু দেখে নাও, দাঁড়াও আমি কনফার্ম করছি। ওকে ওকে, দেখো তো এখন ঠিক আছে কিনা সাউন্ডটা। নাও দ্য সাউন্ড ইজ ওকে অর নট? সাউন্ড ওকে? ফাইন ফাইন, ওকে, তাহলে আমরা শুরু করছি। ফার্স্ট কোশ্চেনে দেখো কি বলেছে, the two satellites of the earth S1 and S2 are moving in the same orbit. The mass of S1 is 4 times the mass of S2. Which one is of the following is true? First one, the time period of S1 is 4 times that of S2. The potential energies of earth and the satellite in the two cases are equal. S1 and S2 are moving with same speed. Our kinetic energies of the two satellites are equal. কোন কেসে হবে বলো তো? অপশন 3, অপশন 3, হ্যাঁ, S1 and S2 are moving with same speed. দেখো, স্পিড যখন আমরা বলছি, স্পিড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ देयर ওন মাস, ঠিক আছে? স্পিডে যে আমরা অরবিটাল স্পিডের কথা বলবো সেটা ওই অরবিটের যে রেডিয়াস তার উপর ডিপেন্ড করছে না। যখন when we are saying that v naught, we are saying orbital speed gm by small r. Okay, moving in the same orbit বলে দিয়েছে, so this will be equal. Okay, so v naught will be equal. যাদের যাদের কারেক্ট হয়েছে তারা জাস্ট +4 দিয়ে দাও। ওকে, যাদের যাদের কারেক্ট হয়েছে +4 দিয়ে দাও। ওকে, চলো মুভিং টু দ্য নেক্সট প্রবলেম, মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। দেখো, ওকে, তোমাদের গ্রুপে একবার তোমরা জানিয়ে দাও যে আমাদের পেপার ডিসকাশন শুরু হয়ে গেছে। ওকে, জাস্ট ইনফর্ম। ওকে, গ্রুপে একবার জানিয়ে দাও পেপার ডিসকাশন শুরু হয়ে গেছে। চলো সেকেন্ড কোশ্চেনটা দেখি। দ্য পিরিয়ড অফ রিভলিউশন অফ দ্য প্ল্যানেট এ around the sun is 8 times that of B. Okay,
the distance A from the sun is how many times greater than that of B from the sun? Okay, তাহলে টাইম পিরিয়ডের সাথে কিভাবে দেখো, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু, আমরা বলবো কি আর কিউব, রাইট? টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। তাহলে এখানে যখন আমরা t1 t2 লিখবো, দ্যাট উইল বি প্রপোর্শনাল টু বা ইকুয়াল টু লিখবো আমরা এখানে ইকুয়াল টু r1 বাই r2। যদি r1 r2 আমাদের বার করতে হয়, এখানে আমরা লিখতে পারি 2/3। ওকে, এখানে আমরা লিখতে পারি 2/3। সো দেন মুভিং টু দ্য পার্ট, এখানে টি এর যে ভ্যালুটা হবে, টিটা দেখো বলেছে যে সান ইজ 8 টাইমস দ্যাট অফ বি, 8 টাইমস দ্যাট অফ বি। তো ইনিশিয়াল কেসে যদি 8 টাইমস হয়, দিস বাই 1 উই আর গোয়িং 2 বাই 3 ইকুয়ালস টু r1 বাই r2। বুঝতেই পারছো কি হবে, দ্যাট ইজ 2 বাই 1 তার স্কোয়ার মানে 4। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার, রাইট? রাইট, সবাই কনফার্ম করো, যাদের যাদের ঠিক হয়েছে তারা +4 লিখবে। ওকে, ফাইন। শুনতে পাচ্ছি না, কই কি সমস্যা? শোনা যাচ্ছে এবার? না বললে কি করে শুনবে? চলো চলো চলো, আপ টু দিস ওকে। তাহলে ফার্স্ট এরটা 3 হলো, সেকেন্ড এরটা হলো 2। ওকে, চলো মুভিং টু দ্য নেক্সট ওয়ান, নেক্সট পার্টে যাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন অল অফ ইউ, ঠিক আছে? দেখো, the kinetic energies of a planet in an elliptical orbit about the sun at positions A, B and C, at positions A, B and C are kinetic energy A, B and C respectively. AC is the major axis, SB is the perpendicular to AC at the position of sun S as shown in figure. Then, ঠিক আছে, কি হবে এটা? এটা কি হবে? এটা হবে আমাদের অপশন এ। বুঝতেই পারছো, যখন আমাদের সানের চেয়ে নিয়ারেস্ট মানে পেরিহিলিয়ান পজিশনে আছে, ঠিক আছে? এটা আমরা জানি পেরিহিলিয়ান পজিশন, এটা অ্যাপেলিয়ান পজিশন। যাই হোক, তাহলে আমাদের কি হচ্ছে, যখন সবচেয়ে কাছে আছে তখন ভেলোসিটিটা কি হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম। সো অ্যাকর্ডিংলি দ্য কাইনেটিক এনার্জি উইল অলসো বি ম্যাক্সিমাম। ফাইন, ওকে ওকে। সো এখানে দেখো কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম প্রথমে এ তে, তারপরে বি তে, এন্ড অ্যাকর্ডিংলি সি। ওকে, দিস ইজ বি সি। চলো, তাহলে এটাও সবার ঠিক আছে, যাদের যাদের ঠিক হয়েছে জাস্ট +4 লিখে দাও এখানে আর কাউন্ট করতে থাকো, ঠিক আছে? চলো 4 নম্বরে চলে গেলাম আমরা। Two spheres of masses small m and capital M are situated in air and the gravitational force between them is F. The space around the masses is now filled with the liquid of specific gravity 3. কি হবে এটা? Any idea কি হবে? এটা কি হবে বলো? দেখো কি হবে, দেখো এখানে বলছে the space around the masses is now filled with a liquid of specific gravity 3. The gravitational force will now be. ওকে, এখানে কি হবে, স্পেসিফিক গ্র্যাভিটির ওপর এ কিন্তু ডিপেন্ডই করবে না, ঠিক আছে? মিডিয়ামের ওপর ডিপেন্ডই করছে না, ঠিক আছে? তো মিডিয়ামের স্পেসিফিক গ্র্যাভিটির উপর ডিপেন্ড করছে না, সো ইট উইল রিমেইনস অ্যাজ এফ, এফই রয়ে যাবে এটা। ওকে, এফ, অপশন 4। ওকে, অপশন 4। চলো, যাদের ঠিক হয়েছে +4। ওকে, যাদের ঠিক হয়েছে +4, +4 -1 সবই লিখবে, ঠিক আছে? সৈকত, এটা কিন্তু এফই হবে, ইন্টারভেনিং মিডিয়ামের উপর ডিপেন্ড করছে না, তো তো তার স্পেসিফিক গ্র্যাভিটি কি হলো সেটা ডিপেন্ড করছে না। সৈকত, ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমরা। চলো, the work done to raise a mass m from the surface of the earth to a height h which is equal to the radius of earth, ঠিক আছে? তো আমরা কি দেখছি, হাইট, এইচ হাইটে যদি যায়, এইটার অপশন, ঠিক আছে?
h হাইটে যাচ্ছে মানে আমরা কি লিখবো g বাই 1 প্লাস h বাই r তার হোল স্কয়ার। এখানে বলেছে which is equal to the radius which is surface of the earth which is equal to the radius of the earth, right, which is equal to the radius of the earth. তো obviously তোমরা এখানে কি পাবে? আচ্ছা ওয়েট এ মিনিট, এটা তো ওয়ার্ক ডান বার করতে বলেছে না, তো ওয়ার্ক ডান মানে পোটেনশিয়াল এনার্জি দিয়ে হবে। তো ফার্স্টে আমাদের ইনিশিয়াল কেসে আমরা লিখছি মাইনাস জি এম এম বাই আর, আর পরের কেসে দেখো আমরা যদি ইউ অফ 2 লেখো তাহলে সেটা হবে আমাদের মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। ওকে, তো আর প্লাস এইচ মানে যে হাইটটা বলেছে সেই হাইটটা কি হবে, হাইটটা এখানে ইকুইভ্যালেন্ট টু আর বলে দিয়েছে। তো এখানে তোমরা যদি বসাও তাহলে তোমরা পাচ্ছ মাইনাস জি এম এম বাই টুয়াইস অফ আর। ওকে, সো ওয়ার্ক ডান টা আমাদের কত হয়ে যাচ্ছে, ওয়ার্ক ডানটা আমাদের কত হবে, ওয়ার্ক ডান উইল বি ইকুইভ্যালেন্ট টু দিস মাইনাস অফ দ্যাট। সো আমরা যেটা পাবো সে জি এম এম বাই 2r, তার মানে কত, হাফ অফ mgr। এটা আশা করি সবাই জানো যে উই আর রিপ্লেসিং স্মল জি অ্যাজ gm বাই r স্কয়ার। তো এখানে gm বাই r স্কয়ারটা রিপ্লেস করে দিলে আমরা যেটা পাচ্ছি যে m g ক্যাপিটাল। ওকে, তো 2, চলো পাঁচেরটা 2 কার কার ঠিক হয়েছে? সৈকত ঠিক আছে, নির্মাল্য ওকে, ফাইন ফাইন ফাইন। চলো নেক্সটে চলে যাচ্ছি আমরা। ওকে, a body weighs 200 Newton on the surface of the earth. How much will it weight half way down to the center of earth? মানে এর ওয়েটটা কত হবে যদি এর ডেপথে যায়, কিরকম ডেপথে যাচ্ছে, r/2, ঠিক আছে, কতটা ডেপথ, r/2। সো ইউ নো দ্যাট জি, যদি আমরা ডেপথের জন্য দেখি সেটা কি হবে, জি 1 মাইনাস ডি বাই আর। তাহলে এখানে হচ্ছে জি 1 মাইনাস এখানে r/2, সো অবভিয়াসলি হাফ, সো জি বাই 2। তার মানে যা ওয়েট ছিল তার হাফ হয়ে যাবে, আগে কত ছিল 200, এখন হাফ হয়ে যাচ্ছে মানে 100। ওকে, অপশন 3 কারেক্ট, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তো, ফাইন ফাইন ফাইন। কোশ্চেন 6 অপশন 3। ওকে, চলো next moving to next sum। দেখো, the acceleration due to gravity at a height 1 kilometer above the earth is same as at a depth d below the surface of earth। ঠিক আছে, তো এটা তোমরা ডাইরেক্টলি করতে পারবে কিরকম ভাবে, যদি আমি বলি যে সেম ভ্যালু পাচ্ছি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালুটা সেম, কিরকম 1 কিলোমিটার হাইটে সেম আর ডি কততে, কত ডেপথে সেই ভ্যালুটা সেম। তাহলে আমরা যখন h এর ভ্যালু বার করি, সো উই আর অ্যাপ্রক্সিমেটেড দ্য ভ্যালু অ্যাজ 1 মাইনাস 2h বাই r, সেটা আমাদের কি হয়ে যাচ্ছে, ইকুইভ্যালেন্ট টু জিডি, যেটা হয়ে যাচ্ছে আমাদের কত, 1 মাইনাস 1 মিনিট g ইন্টু 1 মাইনাস ডি বাই আর। ওকে, তাহলে এই দুটো যদি সেম বলে দিই আমি, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 2h বাই r ইজ ইকুয়াল টু d বাই r। তাহলে h টা এখানে কত, h টা এখানে 1 কিলোমিটার, তাহলে d ইকুয়ালস টু কত, twice of h মানে 2 কিলোমিটার। ঠিক আছে, অপশন 2 ডান ডান ডান। চলো নেক্সটে চলে যাচ্ছি আমরা, নেক্সট প্রবলেম। মানে কোশ্চেন খুব ইজি হয়েছিল তো, এখন অবধি সবার সব ঠিক আছে, তাই তো?
Now okay, fine. You can't hear. I am not speaking though. If I am speaking, then only you can hear, no? Otherwise how can you hear? Now it is okay. Chalo. So up to this number 8 obdi shobar thik ache? Up to 8 it is clear, fine. Moving to the number 9. The escape velocity from the Earth's surface is v. The escape velocity from the surface of another planet having a radius 4 times that of the Earth and same mass density. আচ্ছা, escape velocity আমরা কি রকম জানি? escape velocity দেখো, escape velocity আমরা জানি কি twice of gm by r. Okay, twice of gm by r. Okay, you can hear now, right? সৈকত, চলো তাহলে মাসকে আমরা লিখতে পারি কি ফর্মে? এখানে বলেছে হ্যাভিং রেডিয়াসের একটা রেশিও দিয়েছে, ভালো কথা। তো মাসকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এখানে বলে দিয়েছে সেম মাস ডেনসিটি, এখানে বলে দিয়েছে সেম মাস ডেনসিটি, তার মানে কি রোটা কনস্ট্যান্ট, রোটা কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা কি লিখবো 4/3 পাই আর কিউব রো, রোটা কনস্ট্যান্ট বলে দিয়েছে আর এখানে আর। তো বেসিক্যালি আমাদের যে এসকেপ ভেলোসিটিটা হচ্ছে সেটা আমাদের কি হচ্ছে, আমাদের আর এর সাথে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে। এসকেপ ভেলোসিটিটা আমাদের আর এর সাথে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে। তাহলে যদি 4 টাইমস দ্যাট অফ আর্থ হয়, কোনো একটা আমাদের বলি এসকেপ ভেলোসিটি অফ দ্য সারফেস অফ অ্যানাদার প্ল্যানেট, তার যদি রেডিয়াসটা 4 টাইমস দ্যাট অফ দ্য আর্থ হয়, তাহলে এসকেপ ভেলোসিটিটাও কি হতে হবে 4 টাইমস। ওকে, এসকেপ ভেলোসিটিটাও কি হয়ে যাবে v ড্যাশ বি 4 টাইমস অফ v। ওকে, চলো তাহলে number 4 is the correct answer. Okay, option 4, option 4. Okay, 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 fine. So moving to the next sum. চলো next sum দেখে নি। এখন অবধি সবাই কাউন্ট করতে থাকো কার কটা ঠিক হয়েছে। Number 10. The satellite of mass m is orbiting, ঠিক আছে, orbiting around the earth in a circular orbit with a velocity v. Okay, with a velocity v. আচ্ছা, what will be its total energy? কোনটা হবে বলো তো, কোনটা হবে? আচ্ছা, নির্মাল্য বলছে অপশন 1। এনিবডি এলস? দেখো এখানে কি হবে, এখানে আমাদের আমরা জানি কি টোটাল এনার্জি বলেছে, কাইনেটিক এনার্জি যদি আমরা লিখি দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু হাফ mv স্কয়ার, আর আমরা জানি যে টোটাল এনার্জি উইল বি হোয়াট, দ্যাট মাইনাস অফ দিস কাইনেটিক এনার্জি, সো মাইনাস অফ 0.5 mv স্কয়ার, তাই তো? ইয়েস 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 ইয়েস। চলো তাহলে 0.5 mv স্কয়ার তো কাইনেটিক এনার্জি ছিলই, সামনে একটা মাইনাস সাইন চলে আসবে, তাহলেই হয়ে যাবে আমাদের অ্যানসার অপশন 1। ওকে, ফাইন। চলো নেক্সট। The bulk modulus of a spherical object is b if it is subjected to a uniform pressure p. The fractional decrease in radius is, কোনটা হবে? কোশ্চেন নাম্বার 11 বলো কোনটা হবে? ওকে ওকে, অপশন 2, ঠিক আছে, অপশন 2 হবে, অপশন 3 বলছে। আচ্ছা দেখে নাও, দেখো বাল্ক মডিউলাস, আচ্ছা বাল্ক মডিউলাস মানে আমরা কি জানি, মাইনাস অফ পি ডেল ভি বাই ভি। তো আমরা এখান থেকে পাচ্ছি হলো ডেল ভি বাই ভি ইকুয়ালস টু পি বাই বি মাইনাস পি বাই বি। ওকে, আর তোমরা জানো কি, যখন আমরা কনসিডার করছি স্ফেরিক্যাল অবজেক্ট, অবভিয়াসলি ভি উইল বি ইকুইভ্যালেন্ট টু 4/3 পাই আর কিউ, মানে ডেল ভি ফ্র্যাকশনাল চেঞ্জ ইন ভলিউম যদি আমরা নিই, মানে ডেল ভি বাই ভি নিই ফ্র্যাকশনাল চেঞ্জ ইন ভলিউম, তাহলে সেইটা আমাদের কি হবে থ্রাইস অফ ডেল আর বাই আর, ঠিক আছে, থ্রাইস অফ ডেল আর বাই আর। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে আমাদের ভ্যালুটা থ্রাইস অফ ডেল আর বাই আর ইকুয়ালস টু পি বাই বি। এর মানে কি, এর মানে হলো ডেল আর বাই আর ইজ ইকুয়াল টু
p/3b। ঠিক আছে, p/3b। সৈকত অপশন চেঞ্জ করলে হবে না। ঠিক আছে, অপশন কি হয়ে যাচ্ছে, অপশন 2 হচ্ছে। ঠিক আছে, সবাই বোঝা গেছে? বোঝা গেছে তো, সবাই বুঝতে পেরেছো? অনুপম এতক্ষণ বাদে এই একটা মিললো। ঠিক আছে, দেখো 11 থেকেই শুরু করো, বাকি 10টা দেখে নেবে। ঠিক আছে, মিলে গেছে, ভালো কথা। দেখো p/3b, 11 এরটা p/3b। হ্যাঁ, ভয় করার কিছু নেই, দেখতে থাকো আর মেলাতেও থাকো। The stress strain curves are drawn for two different materials. Stress strain curve draw করা হয়েছে দুটো different material এর জন্য। It is observed that the ultimate strength point and the fracture point are close to each other for material X and but are far apart for material Y. You can say that materials X and Y are likely to be, দেখো তোমাদের গ্রাফটা আমরা সবাই জানি, স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ। ঠিক আছে, স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ, কার্ভটা কিরকম হয়, এরকম। তো এখানে যে আলটিমেট স্ট্রেন পয়েন্ট এই যে ডি, আর এখানে ফ্র্যাকচার পয়েন্ট আঁকি, এদের মধ্যে ডিস্টেন্স যদি কম হয় তাহলে আমরা কি বলি, মেটেরিয়ালটা ক্লোজ টু ইচ আদার হলে মেটেরিয়ালটা ব্রিটেল, যদি বেশি হয় ডিস্টেন্সটা তাহলে আমরা বলি কি ডাকটাইল, তাই তো? বেশি ডিস্টেন্সটা হলে বলি ডাকটাইল, আর এই দুটোর মধ্যে ডিস্টেন্স, এটা ফ্র্যাকচার পয়েন্ট ইটা, আর ডিটা হলো আমাদের আলটিমেট টেনসাইল স্ট্রেংথ। ঠিক আছে, তো এখানে আমাদের কি হচ্ছে, একটা ব্রিটেল আর পরেরটা কি হচ্ছে, ফ্র্যাকচার পয়েন্ট আর ক্লোজ টু ইচ আদার এন্ড ম্যাটেরিয়াল এক্স বাট ফার অ্যাপার্ট ফর ম্যাটেরিয়াল ওয়াই। তার মানে একটা ব্রিটেল, পরেরটা ডাকটাইল। এই দুই ক্লাসে করানো অঙ্ক এটা। অপশন 2, অপশন 2, ব্রিটেল অ্যান্ড ডাকটাইল, ব্রিটেল অ্যান্ড ডাকটাইল। হ্যাঁ, প্লাস মাইনাস যা হচ্ছে বলো। ঠিক আছে, যদি ডি টু ই ডিস্টেন্সটা বেশি হয় তাহলে ডাকটাইল, আদারওয়াইজ ব্রিটেল। চলো নেক্সট ওয়ান, এটা কি হবে দেখো, the following 4 wires are made of same material, which of these will have the largest extension when the same tension is applied? ঠিক আছে, কথাটা বোঝো, এখানে কি বলেছে, এখানে আমাদের এক্সটেনশনের কথা বলেছে। ঠিক আছে, এক্সটেনশনের কথা বলেছে, হ্যাঁ এক্সটেনশনের কথা বলেছে। সো এক্সটেনশন মানে আমরা যদি ডেল্টা এল লিখি, উই নো দ্যাট ইজ এফ এল বাই এ ওয়াই। এবার দেখো ফলোইং 4 ওয়্যারস, একটা একটা করে আমাদের মেলাতে মেলাতে যেতে হবে। ওকে, দেখো the following 4 wires are made of same material। ঠিক আছে, 4 wires same material, same material মানে কি, y constant, fine। Then which of these will have the largest extension when same tension is applied? Same tension is applied মানে f টাও constant, fine। তাহলে আমাকে এবার কি দেখতে হবে, এবার del l এর ভ্যালুটা only depends on the l by a ratio। দেখো l by a এখানে দিয়ে দিয়েছে, এ দেয়নি, ডায়ামিটার দিয়েছে, ডায়ামিটার দিয়েছে মানে কি, রেডিয়াস দিয়েছে। and we know that pi d square by r বা pi r square, সরি pi d square by 4 বা pi r square, এই দুটোই আমাদের এরিয়াকে ডিনোট করছে, তাই তো? তো যখন আমি এরিয়া বলবো তাহলে আমরা কি জানি, পাই আর স্কোয়ার অর পাই ডি স্কোয়ার বাই 4। ঠিক আছে, তো তোমরা জাস্ট এখানে কি করতে হবে, আমাদের লেন্থ আর ডায়ামিটার নিয়ে দেখতে হবে কোনটা আমাদের কম আসছে কোনটা বেশি আসছে, যাদের রেশিওটা বেশি সেটার জন্য আমাদের এক্সটেনশনটা বেশি হবে। ওকে ফাইন, তো দেখো এখানে আমরা বের করছি ফার্স্ট এরটার জন্য। যদি আমরা দেখি ফর দ্য ফার্স্ট ওয়ান ইউ আর ক্যালকুলেটিং, তাহলে ওপরটা আছে 50 সেন্টিমিটার, সেন্টিমিটার আর এগুলো মিলিমিটারে আছে, ভালো কথা। ওপরে 50 সেন্টিমিটার লিখলাম, নিচে আছে মিলিমিটার, ডায়ামিটার আছে তার মানে বাই 4 হবে, তার সাথে একটা পাই থাকছে। ঠিক আছে, বাই 4 পাই এগুলো আমি ইগনোর করে দিচ্ছি প্রপোর্শনাল আছে বলে, তার সাথে স্কোয়ার হবে। ঠিক আছে, তো 0.5 তার যদি আমি স্কোয়ার করি তাহলে কি 0.25 হয়ে যাচ্ছে, ফাইন 0.25 হয়ে যাচ্ছে। আর মিলিমিটারটাও ইগনোর করলাম কারণ সবকটাতেই মিলিমিটার আছে। ওকে, পরেরটা দেখো, পরেরটা বলছে 100, নিচে আছে 1, 1 এর স্কোয়ার 1। তারপরেরটা দেখো কত আছে, তারপরেরটা আছে আমাদের 200 আর এখানে 2,
তার মানে 200 আর নিচে ধরছি 4, আর এইখানটা কি আছে দেখো 300 আর নিচে কত 3 এর স্কয়ার মানে 9। ওকে, তাহলে প্রথমটা দেখতে পাচ্ছি এটা 1/4, তার মানে 200, এটা 100, এটা কত 50 হয়ে যাচ্ছে, আর এটা তো তোমার 100/3 হয়ে যাচ্ছে মানে 33.33। তাহলে কোনটা বেশি সবচেয়ে? অপশন 1 তো, ঠিক আছে, অপশন 1 বেশি হচ্ছে, তাহলে অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ফাইন। চলো নেক্সট, নাম্বার 14, when a block of mass m is suspended by a long wire of length L, the length of the wire becomes L plus small l. Okay, the elastic potential energy stored in the extended wire, ঠিক আছে, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন দা এক্সটেন্ডেড ওয়্যার মানে তোমরা কিভাবে লিখবে, হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন ইনটু ভলিউম, ঠিক আছে। তো দেখো হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন ইনটু ভলিউম, তাহলে এখানে হাফ স্ট্রেস মানে আমরা কি লিখবো mg/a, f/a টাকে, স্ট্রেনটাকে কি লিখবো del l/l, আর ভলিউমটাকে কি লিখবো a ইনটু l। দেখো এই পার্টটা কেটে যাচ্ছে, আমাদের কাছে যেটা থাকছে সেটা হলো, আচ্ছা এখানে বোধহয় তোমাদের এটাকে ক্যাপিটাল এল আর এটাকে স্মল এল দিয়েছে, ঠিক আছে, তোমাদের জাস্ট এটাকে কি দিয়েছে স্মল এল হিসেবে লিখেছে আর এটাকে ক্যাপিটাল এল হিসেবে লিখেছে, তাহলে এটা কাটছে আর আমাদের কাছে থাকছে কি হাফ অফ mg। ওকে, number 2, this one, okay, correct, fine, বোঝা যাচ্ছে, ফাইন ফাইন। ওকে, চলো তাহলে নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট হলো নাম্বার 15, বলছে two wires are made of same material and have the same volume. The first wire has the cross sectional area A and the second wire has the cross sectional area thrice of A. If the length of the first wire is increased by del L on applying a force, how much force is needed to stretch the second wire by the same amount? এটা আমাদের মানে 2024 আর 2025 মানে দুটোতেই এসছে কোশ্চেনটা, ঠিক আছে। তো যাই হোক আমি একবার বলে দিচ্ছি, two wires are made of same material, ঠিক আছে, দুটো সেম মেটেরিয়াল, y কনস্ট্যান্ট, ঠিক আছে, পড়তে পড়তে আমাদের বুঝে নিতে হবে যে কোনটা কোনটা এখানে কনস্ট্যান্ট বলেছে। ওকে, দেখ have the same volume, first wire has cross sectional area A, second wire has cross sectional area 3। তো ফার্স্ট ওয়্যারের যদি ক্রস সেকশনাল এ হয়, সেকেন্ড ওয়্যারের যদি 3 হয়, তাহলে বুঝতেই পারছো এখানে তুমি এল লিখবে ফার্স্টের লেন্থ, সেকেন্ডটা যদি এল ড্যাশ হয় তাহলে এল ড্যাশ ইজ ইকুইভ্যালেন্ট টু কি l/3। এটা তো জানি কারণ এখানে আমাদের বলে দিয়েছে কি ভলিউম কনস্ট্যান্ট, রাইট, ভলিউমটা কনস্ট্যান্ট বলে দিয়েছে, তাহলে এখানে যদি আমাদের ভলিউমটা কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, ভলিউম যদি আমাদের কনস্ট্যান্ট হয় তাহলে এখানে আমরা কি বলছি l ড্যাশ ইজ ইকুয়াল টু l/3। ওকে, তাহলে এই কেসে আমরা যেটা দেখব যে হাউ মাচ ফোর্স ইজ নিডেড, তাহলে ফোর্স এর ইকুয়ালস টু আমরা নরমাল যা সেম অ্যামাউন্টের কি হচ্ছে আমাদের স্ট্রেচ দ্য সেকেন্ড ওয়্যার বাই দ্য সেম অ্যামাউন্ট মানে del l। তো তুমি কি লিখবে দ্যাট del l1 ইজ ইকুইভ্যালেন্ট টু del l2, আমাদের এখানে কি কনস্ট্যান্ট y কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখব f l, ওকে, fl/a, y লিখবো না কারণ সেটা কনস্ট্যান্ট, f ড্যাশ l/3 thrice of a, তাহলে f ড্যাশ ইকুইভ্যালেন্ট টু কি হয়ে যাচ্ছে 9 of a। এটা আগের দিনও করালাম কারণ সেম কোশ্চেন এসেছিল এটা, ঠিক আছে। নাম্বার 3, 15 নাম্বার 3, ওকে, +4, ওকে ফাইন, সবার এসছে। নেক্সটে চলে যাচ্ছি আমরা, নাম্বার 16, the velocity of a small ball of mass m and density d when dropped in a container filled with glycerin becomes constant after some time. Acha, if the density of glycerin is d/2, then the viscous force acting on the ball will be,
এসছে এটা, এটা কি হবে দেখো এখানে বলেছে যে এই ড্রপলেটটা যদি আমি ধরে নিই তাহলে ড্রপলেটের কেসে আমরা দেখছি এদিকে কি কাজ করছে, এমজি কাজ করছে, আর টার্মিনাল ভেলোসিটি মানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হওয়ার আগে কনস্ট্যান্টটা কে করছে, দুটো ফোর্স ব্যালেন্স হচ্ছে। কোন কোন ফোর্স, একটা ভিসকাস ফোর্স একটা বাউন্ড ফোর্স। ওকে, একটা ভিসকাস ফোর্স একটা বাউন্ড ফোর্স। তার মানে এখানে আমরা বলতে পারি যে এফভি প্লাস এফবি ইজ ইকুইভ্যালেন্ট টু এমজি। ঠিক আছে, এফবি আর এফবি ইজ ইকুইভ্যালেন্ট টু এমজি। এবার দেখো তাহলে আমরা চেয়েছি এখানে ভিসকাস ফোর্স, তাহলে ভিসকাস ফোর্স উইল বি ইকুইভ্যালেন্ট টু mg মাইনাস এফ অফ বি বাউন্ড ফোর্স। mg মাইনাস এফ অফ বি এরকম টাইপের প্রবলেম তোমরা আগেও করেছো। ঠিক আছে, যেখানে লেখা ছিল যে ভিসকাস ফোর্স ইজ ইকুইভ্যালেন্ট টু mg, তারপর উইদিন ব্র্যাকেট 1 মাইনাস d2 বাই d1, এটা তোমরা আগেও পড়েছো। যাই হোক, তো এখানে দেখো এটা তো mg হয়ে যাচ্ছে। ঠিক আছে, mgটাকে আমরা কি লিখতে পারি বলো তো, mg মানে আমাদের যে সলিড আছে তার মাস, তো তার মানে v, এখানে দেখো ডেনসিটি বলেছে সলিডের d, তাহলে v রো জি এর জায়গায় v dg মাইনাস এখানে fb এর জায়গায় যতটা সাবমার্স পুরোটাই যদি ডুবে থাকে তাহলে পুরো ভলিউম ইনটু রো অফ l লিকুইডের ডেনসিটি, লিকুইডের ডেনসিটি এখানে কত d/2 ইনটু g। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে যেটা পাবো যে vdg যদি আমরা কমন নিই তাহলে আমাদের কাছে আসছে কি 1 মাইনাস হাফ মানে mg/2। ঠিক আছে, mg/2 অপশন 1। কারোর কোনো বুঝতে প্রবলেম, বোঝা গেছে? এরকম প্রবলেম আমরা করেছি, এখানে আমরা লিখতাম যে fv তাহলে ভ্যালুটা কি হলো mg মাইনাস 1 মাইনাস d2/d1। এবার d2/d1 মানে কি হচ্ছে, এখানে দেখো দেখলেই বুঝতে পারবে d2/d1 মানে কি হচ্ছে, আমরা d টাকে কমন নিচ্ছি, নিচে কি, নিচে সলিডের ডেনসিটি। ওকে, এটা লিকুইড, তার মানে d2টা হলো আমাদের লিকুইডের ডেনসিটি। ঠিক আছে, লিকুইডের ডেনসিটি বা ডেনসিটি অফ দ্য লিকুইড, আর d1 হলো ডেনসিটি অফ সলিড। ঠিক আছে, ডেনসিটি অফ লিকুইড এন্ড ডেনসিটি অফ সলিড। বোঝা গেছে? আপ টু দিস give a thumbs up so that I can understand. ঠিক আছে, আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, নাম্বার 17। ওকে, দেখো নাম্বার 17 এ a small hole of area of cross section 2 millimeter square is present near the bottom of a fully filled open tank of height 2 meter। ঠিক আছে, দেখো একটা ওপেন ট্যাঙ্ক আছে, তার হাইট 2 মিটার, ওপেন ট্যাঙ্ক তার হাইট 2 মিটার। ওকে, ওপেন ট্যাঙ্ক অফ হাইট 2 meter taking g is 10 meter per second square, small hole of area of cross section 2 millimeter is present near the bottom। ধরে নাও এখানে বটমে একটা হোল করা হয়েছে, এখান থেকে জল পড়বে। ফুললি ফিল্ড মানে এখানে তোমাদের ওয়াটারের ফ্রি সারফেস, এখানে আমাদের পুরোটাই হলো, এখানে হলো ফ্রি সারফেস অফ ওয়াটার, জলই রেখেছে বোধহয়, রেট অফ ফ্রি সারফেস অফ ওয়াটার। ঠিক আছে, ফ্রি সারফেস অফ ওয়াটার। ওকে, আচ্ছা ফ্রি সারফেস অফ ওয়াটার হয়ে গেল, তাহলে আমাদের রেট অফ ফ্লো অফ ওয়াটার বার করতে হবে, রেট অফ ফ্লো অফ ওয়াটার বার করতে হবে। ফাইন ইট ইজ, তুমি দেখতেই পাচ্ছ এখানে আমাদের ভিটা বার করতে হবে প্রথমে, ভি ফর ভেলোসিটি, ভেলোসিটি অফ ইফ্লাক্স আমরা বের করেছিলাম। সো যদি ভেলোসিটি অফ ইফ্লাক্স এখানে বার করি তাহলে এটা হয়ে যাবে রুট অফ 2gh। তাহলে রুট অফ 2gh মানে এর ভ্যালু রুট অফ এখানে 10, h এর ভ্যালু বলে দিয়েছে 2 মিটার, তাহলে 2√10 মিটার পার সেকেন্ড হয়ে গেল আমাদের ভি এর ভ্যালু। তোমাকে এখানে সেটা চাই না, কি চেয়েছে দেখো, রেট অফ ফ্লো অফ ওয়াটার থ্রু দ্য ওপেন হোল। তো রেট অফ ফ্লো অফ ওয়াটার থ্রু দ্য ওপেন হোল ডিপেন্ডিং অন দ্য অপশনও তোমরা বুঝতে পারবে যদি এমনি না বুঝতে পারো, যে এখানে আমাদের চেয়েছে ভলিউম, যতটা বেরিয়ে যাচ্ছে ভলিউম। ঠিক আছে, রেট অফ ফ্লো কার রেসপেক্টে, টাইমের রেসপেক্টে, রেট বলেছে যেহেতু, তো v/s মানে সেকেন্ডের রেসপেক্টে বার করতে বলেছে, বা v/Δt লিখতে পারো। ওকে,
ইকুইভ্যালেন্ট টু কি হচ্ছে এ ভি, তাই তো এ ভি, কারণ এ ভি ইন্টু টি হলে টোটাল ভলিউম হয়ে যেত। এ ভি ইন্টু ডেল্টা টি, ভি ইন্টু ডেল্টা টিটা ডিসপ্লেসমেন্ট ইন্টু এরিয়া, মানে কি ওই এ ইন্টু এইচ হচ্ছে, যেটা কিনা ভলিউমকে ডিনোট করছে, তাই তো। এ ইন্টু এইচ মানে ভলিউম, এখানে এ ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে ভলিউম, ডিসপ্লেসমেন্ট মানে কি ভি ইন্টু ডেল্টা টি, এটা কি ভলিউম, ইকুয়ালস টু এ ভি ডেল্টা টি। তাহলে এখানে আমাদের আলটিমেটলি ভি পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম, তাহলে আমাদের ভি বাই ডেল্টা টি যে বার করছি সেখানে আমাদের এ এর ভ্যালু দেখো 2 মিলিমিটার স্কয়ার, তো 2 লিখবে, মিলিমিটার টু মিটার কনভার্সন 10⁻³ তার হোল স্কয়ার, তার মানে 10⁻⁻6 হয়ে যাচ্ছে, ভি এর ভ্যালু 2√10। ওকে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 4√10টাকে আমরা নিয়ারলি 3 এর চেয়ে একটু বেশি ধরে নিতে পারি। তো এরকম কোনো অপশন দেখো আমাদের একটাই আছে, সেটা হলো 12.6 ইন্টু 10⁻⁻6। ওকে, জাস্ট আমরা বুঝতেই পারছি এখানে 3 4 12 হচ্ছে, ঠিক আছে। নট অ্যাটেম্পটেড, ওকে ফাইন, 0 অ্যাটেম্প্ট করেনি, ঠিক আছে, অসুবিধা নেই, দেখে নাও প্রবলেমটা, ফাইন। তো আমাদের অ্যান্সার হলো অপশন 1, যারা দিয়েছো তারা অপশন 1 দিয়ে থাকলে তারা +4 অ্যাড করবে। ওকে, চলো মুভিং টু দ্য নেক্সট সাম। 3 liquids of densities rho 1, rho 2 and rho 3 having same value of surface tension rise to the same height in the 3 identical capillaries. The angle of contact OB. আবার আগের অঙ্কর মতোই আমরা এখানে দেখতে দেখতে আসবো আমাদের কি কি কনস্ট্যান্ট। দেখো, having same value of surface tension rise to the same height, আচ্ছা same value of surface tension, ঠিক আছে, same value of surface tension, ঠিক আছে, সারফেস টেনশন টিটা কনস্ট্যান্ট, ওকে, এখানে বলছি টি কনস্ট্যান্ট, ভিজিবল, ওকে। -6 হলো কোত্থেকে, টোটাল -6, আচ্ছা দেখো এখানে গুনতে থাকো, অসুবিধা নেই কিছু। টি কনস্ট্যান্ট, এখানে দেখলাম টি কনস্ট্যান্ট, ডেনসিটিজ বলে দিয়েছে হ্যাভিং সেম ভ্যালু অফ সারফেস টেনশন রাইজ টু দ্য সেম হাইট, সেম হাইট, এইচ কনস্ট্যান্ট, আর কি কনস্ট্যান্ট 3 আইডেন্টিক্যাল ক্যাপিলারি, মানে কি ক্যাপিলারির রেডিয়াস আর কনস্ট্যান্ট, দ্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের এবার রিলেশন বার করতে হবে, ঠিক আছে। এবার অনেকটা সহজ হয়ে গেল না, আমরা কি কি কনস্ট্যান্ট টার্ম সেটা দেখে নিলাম। এবার দেখো আমরা যদি করি তাহলে দাঁড়াচ্ছে কি দিস ওবে, তো এইচ ইকুয়ালস টু আমরা কি জানি 2t cos থিটা বাই r rho g, ঠিক আছে, 2t cos থিটা বাই r rho g। এখানে আমাদের দেখো h কনস্ট্যান্ট, r কনস্ট্যান্ট, t কনস্ট্যান্ট, এটাকে বাকিগুলোকে কনস্ট্যান্ট হয়ে গেল, g কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট অবভিয়াসলি, সো রো ইজ প্রপোর্শনাল টু cos থিটা, রো ইজ প্রপোর্শনাল টু cos থিটা। এবার রো এর ইনক্রিজিং অর্ডার দিয়েছে, রো 1 ইজ গ্রেটার দ্যান রো 2 ইজ গ্রেটার দ্যান রো 3, ওকে, কথাটা বোঝো সবাই, রো 1 ইজ গ্রেটার দ্যান রো 2 ইজ গ্রেটার দ্যান রো 3। এখানে আমাদের থিটাটা যদি বাড়ে তাহলে অটোমেটিক্যালি cos থিটার ভ্যালু কমবে, যথারীতি রো কমবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট, ইয়েস অর নো? দেখো থিটা যখন বাড়ছে, থিটা ইজ ইনক্রিজিং, সো ইন দ্যাট কেস cos থিটার ভ্যালুটা কমছে, তার মানে রো এর ভ্যালুটা কমছে, তার মানে এখানে আমরা বলতে পারি cos থিটা যখন বেশি মানে রো বেশি তখন থিটাটা কম, তাহলে অবভিয়াসলি আমরা এইটা বলতে পারি যে থিটা 1 সবচেয়ে কম, থিটা 2 তারপরে, থিটা 3 তারপর, এইটুকু আমাদের ক্লিয়ার। তাহলে এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের এই অপশনটা যথারীতি কেটে গেল, লাস্টেরটা আর ফার্স্টেরটাও কেটে গেল, আর যে দুটো অপশন বাকি রইল তার মধ্যে দেখো কি বলেছে যে থিটা 1টা সবচেয়ে কম, ফাইন, কিন্তু cos যদি 0 বসাই তার ভ্যালু তো ম্যাক্সিমাম, তার চেয়ে বেশি নয়, তাহলে মানে আমি কি বলছি cos 0 এর ভ্যালুটা যখন 1 তার মানে রোটা তখন সবচেয়ে বেশি, ফাইন। তারপরে আমরা যাচ্ছি আস্তে আস্তে 90 ডিগ্রির দিকে, তা 90 ডিগ্রি যখন হচ্ছে সেটা 0, তার মানে সেটা রো 3টা কম, তার মানে অপশন 2 ইজ দ্য কারেক্ট অপশন, ওকে, অপশন 2 ইজ দ্য কারেক্ট অপশন। সবাই বুঝেছো অপশন 2? হ্যাঁ বোঝা গেছে তো,
ঠিক আছে, দেখো বোঝা গেছে? ঠিক আছে, -1 হয়ে গেছে। ঠিক আছে, যারা যারা দেখছো দেখো, কনসেপ্ট ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক আছে, চলো, এটা ইম্পর্টেন্ট। ওকে, the weightability of a surface the weightability of a surface by a liquid depends primarily on কার উপর ডিপেন্ড করে? এটা সবার পারা উচিত। এটা কার উপর ডিপেন্ড করছে? depends on the angle of contact between the surface and the liquid। primarily বলেছে, তো আমরা বলবো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের উপর ডিপেন্ড করে ওয়েটেবিলিটি। হ্যাঁ, অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন 4 হবে। চলো দেখো, নেক্সট বলছে যে এ স্মল স্ফিয়ার, ওকে দেখো, বলছে স্মল স্ফিয়ার অফ রেডিয়াস আর falls from rest in a viscous liquid. As a result, heat is produced due to viscous force. The rate of production of heat when the sphere attains its terminal velocity is proportional to. Okay, দেখো কি বলছে যে the rate of production of heat, আচ্ছা rate of production of heat, তো rate of production of heat কি হচ্ছে? মানে পাওয়ার। তো rate of production of heat তার মানে আমাদের কি হচ্ছে? পাওয়ার, তার মানে Q/T। তো Q/T তার মানে আমরা কি জানি? F into V জানি। FV যেটা আমরা নেব, Fটা কি? Fটা হলো ভিসকাস ফোর্স, রাইট? Fটা হলো ভিসকাস ফোর্স, আর Vটা কি? 28টা, আচ্ছা দেখছি কি হচ্ছে। Fটা হলো ভিসকাস ফোর্স আর Vটা কি? টার্মিনাল ভেলোসিটি। তো এটা হলো আমাদের ভিসকাস ফোর্স আর এটা আমাদের টার্মিনাল ভেলোসিটি। তো FV যখন আমরা লিখবো তখন কি লিখবো? 6 পাই ইটা আর V, সেটাও টার্মিনাল ভেলোসিটি। তাহলে এখানে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? 6 পাই ইটা আর ভিটি স্কয়ার। গট ইট? তাহলে এবার ভিটিটা আমরা আবার লিখি। ভিটিটা কি? আমরা জানি 2 আর স্কয়ার জি রো এস মাইনাস রো এল বাই 9 ইটা। ওকে, তাহলে এখানে যখন আমরা বলছি যে ভিটি স্কয়ার, তার মানে এখানে r টু দি পাওয়ার 4 সঙ্গে এই r আছে, তার মানে p is proportional to r to the power 5. Okay, option 1 is the correct answer. Okay, fine. তো সবাই মেলাতে থাকো, সবার কাছে কোশ্চেন পেপার আছে, জাস্ট সবাই মেলাতে থাকো, ঠিক আছে? ফাইন। তাহলে r টু দি পাওয়ার 5 কি করে হলো? আমরা দেখছি যে vt এর স্কয়ার মানে r টু দি পাওয়ার 4, এখানে অলরেডি একটা r বসে আছে, তার সাথে মাল্টিপ্লাই করলে r টু দি পাওয়ার হয়ে যাচ্ছে আমাদের 5। গট ইট? চলো next is 21. দেখো, a capillary tube of radius r is immersed in water and water rises it to a height h. The mass of water in the capillary tube is 5 gram. Another capillary tube of radius twice of r is immersed in water. The mass of water that will rise in the tube. আচ্ছা দেখো, যখন আমরা মাস লিখি তো মাসকে আমরা কিভাবে লিখি? when you are writing mass আমরা কি লিখি? v into rho, right? we are writing v into rho। তো যখন v into rho লিখি তখন এটার ভ্যালুটা কি হচ্ছে? দেখো, v into rho the mass of water that will rise in the tube। আচ্ছা, তো v into rho মানে আমরা লিখছি যে m is equivalent to that a h rho। ফাইন। এটা কি? এটা অবভিয়াসলি আমাদের কি হয়ে যাচ্ছে? পাই আর স্কয়ার। এইচটা কি হয়ে যাচ্ছে? ক্যাপিলারি রাইজ মানে আমরা কি দেখছি? এক্ষুনি লিখলাম 2t cos থিটা বাই আর রো জি। ঠিক আছে, রোটা রো এখানে রইলো, তো রো রো এখানে কেটে গেল, আর আর এখানে, আচ্ছা আরটা এখানে লিখছি যে এখানে m is proportional to, তাহলে হয়ে গেল r। দেখো আর বাদে আর কিছু নেই এখানে,
T another capillary tube of this immersed in water. ঠিক আছে, সেম ওয়াটার মেনে তো সারফেস টেনশনও সেম হবে। তো সেই কেসে আমরা কি পেলাম, m is proportional to r। ওকে, m is proportional to r, তার মানে যদি আমরা m1 বাই m2 এর রেশিও বার করি, প্রথমে তার রেডিয়াস ছিল কি r, তারপরে তার রেডিয়াস হয়ে গেল টুয়াইস অফ r, তাহলে m2 এর ভ্যালু কি হবে টুয়াইস অফ m1, মানে কি হবে 10 গ্রাম। হ্যাঁ, এটা কেউ কেউ তুক্কা মেরেও ঠিক করেছে মনে হচ্ছে, তুক্কা হলেও এটা ঠিক হতে পারে, 5 ছিল 10 হয়ে যাবে, তাই না? ঠিক আছে, এত ভেবে করেছে কিনা কে জানে, বাট তুক্কা। যাই হোক, একদমই না, বাহ দারুণ ব্যাপার, করেছে যখন তাহলে ভালো ব্যাপার। চলো ঠিক আছে, তো আপ টু দিস ক্লিয়ার, উই আর মুভিং টু দ্য প্রীতম সিংহ। হ্যাঁ হয়েছে, ঠিক আছে চলো, গুড ইভিনিং। তুক্কা, হ্যাঁ কেউ কেউ আছে তুক্কা মারা, ঠিক আছে ফাইন। A rectangular film of liquid is extended from this to this if the work done is this, the value of surface tension। ওয়ার্ক ডানের সাথে ভ্যালু অফ সারফেস টেনশন, তার রিলেশনটা বার করো তো, কি করে বার করেছো দেখো। এখানে আমরা যদি বার করি the value of surface tension for the liquid, তো সারফেস টেনশন যখন বার করি আমরা লিখি না সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া, রাইট, সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া। তো এখানে বেসিক্যালি ওই সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া থেকেই আমরা ওয়ার্ক ডানটা করে নিতে পারবো। তো সারফেস এনার্জি যেটা আমরা লিখছি সেটাই ওয়ার্ক ডান, আর ইউনিট এরিয়া যেহেতু লিকুইড ফিল্ম বলেছে, তো আমাদের টুয়াইস অফ দ্য চেঞ্জ ইন এরিয়া। ঠিক আছে, ফিল্ম বলেছে মানে সোপ ফিল্ম লিকুইড ফিল্ম সেম, তো সেই কেসে আমরা লিখবো টুয়াইস অফ চেঞ্জ অফ এরিয়া। তো এখান থেকে ওয়ার্ক ডান বার করো, টুয়াইস অফ এরিয়া ইন্টু সারফেস টেনশন। আচ্ছা সারফেস টেনশনই বার করতে হবে না, ও আচ্ছা দাঁড়া, তাহলে টি বার করতে হবে, তাহলে এখানে 3 ইন্টু 10⁻⁻⁴, এখানে 2, চেঞ্জ ইন এরিয়া দেখো 4 ইন্টু 2, তার মানে 8 সেন্টিমিটার স্কোয়ার, আর এদিকে ছিল কত 20 সেন্টিমিটার স্কোয়ার। সো 20 মাইনাস কত লিখবো 8, সেমি স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে কনভার্ট করে দাও, সেমি টু মিটার 10⁻⁻², তার স্কোয়ার করব 10⁻⁻, ফাইন ইট ইজ। তো আমরা এখানে কত পাচ্ছি, এখানে 12, রাইট 24, ওকে, তাহলে 1/8 2, ঠিক আছে। সরি, নিউটন পার মিটার, ওকে হয়েছে হয়েছে, বাহ সবার ঠিক হয়েছে, +4, ওকে নেক্সট। দেখো, a barometer is constructed using a liquid, what would be the height of the liquid column when the mercury barometer reads 76 centimeter? বলো কার কি এসছে, 2 এসছে, আর কারোর, সৈকত, প্রীতম, এনিবডি, অনুপম কোথায়, দেখো এখানে বলেছে কি ব্যারোমিটারের when the mercury barometer reads 76 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা ডাইরেক্টলি কি লিখবো, মার্কারির কেসে যেটা হাইট ছিল সেটা হলো 76 সেন্টিমিটার বটে, ইনটু তার মার্কারির ডেনসিটি আমরা লিখবো, ডেনসিটি হচ্ছে আমাদের 13.6, ঠিক আছে, গ্রাম পার সেমি কিউবে লিখছি আমরা, হ্যাঁ আদারওয়াইজ অন্য কিছু হবে, মানে 10⁻³ ওর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। এরপর দেখো ব্যারোমিটার কনস্ট্রাক্টেড ইউজিং এ লিকুইড, অন্য কোনো লিকুইড, তার হাইটটা বার করতে হবে, আর ডেনসিটি বলে দিয়েছে দেখো 760 কেজিতে বলে দিয়েছে, কেজি পার মিটার কিউবে বলে দিয়েছে। তো তুমি এটাকে জাস্ট 1000 দিয়ে ডিভাইডেড বাই দ্য 1000 ইউ ক্যান ডু, ওকে, তাহলে আমাদের ভ্যালুটা কত আসবে, ওকে, সো ইউ ক্যান জাস্ট রাইট হিয়ার that 760, that in case of kg per meter cube,
তো কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার সেমি কিউবে কনভার্ট করলে কত দিয়ে ভাগ করতে হবে? we know na that 1 gram per semi cube is equivalent to 10 to the power 3, ঠিক আছে, 1000 kg per meter cube। তো kg per meter cube মানে এখানে জাস্ট 1000 লিখে দাও। তো we are getting here 10, so 100, ওকে। সো এখানে আসছে 13.6, মানে 100 মানে কি, 100 মানে এখানে তোমার আগের ভ্যালুটা বোধহয় সেন্টিমিটারে ছিল, ওকে। So that into 100, that is in semi, so 13.6 meter, okay। 2 done done done, চলো done, 2 is the correct answer। সবার হয়ে গেছে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ 1000 দিয়ে আমাদের গুণ করতে হলো ওখানে, মানে কেজি থেকে গ্রামে আসতে গেলে তোমাকে কি করতে হলো, ভাগ করতে হলো। ফাইন, এটা তোমরা সবাই জানো। তো যাই হোক, এটা হয়ে গেল আমাদের 23। মুভিং টু দ্য নেক্সট সাম। এটা অনেকবার তোমরা করেছো, এটা পিওয়াই কিউ বেসিক্যালি নিটে। এটার অ্যান্সার কি হবে সবার মনে থাকার কথা এটা। এখানে অ্যান্সারটা কি হবে, অ্যান্সার কি হবে এখানে? এখানে অ্যান্সার হবে, বলো বলো বলো, তোমরা আগে বলো। This sum, what is the answer here? Option 4, yes, 928 is the option। কেন? কারণ দুটো সাইডের যদি আমরা এই হরাইজন্টাল সারফেস মানে বি আর সি, ঠিক আছে, এই দুটো পয়েন্টে যদি আমরা প্রেসারটাকে ট্যালি করি, হরাইজন্টাল সারফেস মানে ওখানে প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে, মানে প্রেসারটা সেম, এই সাইডেও যায় ওই সাইডেও। তাহলে সেই ক্ষেত্রে অয়েলের জন্য যদি লিখি, তো হাইট অফ দ্য অয়েল ইন্টু দ্য রো অফ অয়েল ইন্টু জি, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু, এখানে জল আছে এত অবধি, হ্যাঁ, এই যে ফাইনাল লেখা আছে এখানে এত আছে, এই পাশে আর জল নেই, এইটুকুই আছে ফাইনাল ওয়াটার। তাহলে এখানে এইচ অফ ওয়াটার রো অফ ওয়াটার ইন্টু জি। তাহলে আমাকে বার করতে হবে কি, যে অয়েলের হাইটটা কি চেয়েছে, ডেন্সিটি অফ অয়েল। আচ্ছা, তো দিস অফ, সো ওয়াটার রো অফ ওয়াটার বাই এইচ, গট ইট। তো এখানে দেখো আমাদের এখানে হাইট কত হচ্ছে 13, এপাশে হচ্ছে 14, 13 14 নয়, বেসিক্যালি 130 হচ্ছে এখানে, দেখো 65 আর 65, তার সাথে যদি 10 যোগ করি তাহলে হচ্ছে 140 ইন্টু রো নট মানে 10 কিউব। তো বুঝতেই পারছো 100 এর কাছাকাছি আমাদের 928। 25, কি সাউন্ড নেই, সাউন্ড নেই, সাউন্ড আছে তো, বাকিরা শুনতে পাচ্ছে, ওকে ফাইন ফাইন। চলো এটা কি হবে বলো তো, এখানে কি হবে, এই কোশ্চেনটাও তোমাদের 2024-এও এসেছিল, 2025-এও এসেছিল, বলো বলো। দেখো, in the YouTube as shown in the figure, water and oil are in the left side and right side of the tube respectively, heights from the bottom of the water। আচ্ছা, এদিকে সাইড হলো 15 আর ওদিকে সাইড হলো 20 সেন্টিমিটার রেসপেক্টিভলি। the density of the oil in kg per meter cube is, ঠিক আছে, কেজি পার মিটার কিউব ইজ। তাহলে এটা কি হবে, এটা 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 দেখেই বোঝা যাচ্ছে যে আমি এদিকে ওয়াটার আছে এদিকে অয়েল আছে, অয়েলের হাইটটা যেহেতু বেশি তাই অয়েলের ডেনসিটি কম হবে, এটা তো বোঝা যাচ্ছে। ডেনসিটি কমের অপশনগুলো দেখো, জলের চেয়ে কম শুধুমাত্র একটাই আছে, 750, ঠিক আছে। শুধু যদি কেউ এভাবেও করে এই অঙ্কটা হয়ে যাচ্ছে, কিন্তু তাছাড়াও যদি তোমরা করতে চাও যে এই হরাইজন্টাল সারফেসে, ধরো এখানে আমি বলছি বি, এখানে আমি বলছি সি, তাহলে এই দুটো পয়েন্টে যদি আমি বলি যে আমাদের প্রেসারটা সেম থাকবে, তাহলে সেই কেসে এর ভ্যালুটা হচ্ছে এইচ অফ ওয়াটার রো অফ ওয়াটার, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু এইচ অফ অয়েল রো অফ অয়েল, ঠিক আছে। তাহলে এই কেসে আমাদের কি চেয়েছে, অয়েলের ডেনসিটি চেয়েছে। একইভাবে আমরা বার করব কি 15, এদিকে 20 আর এদিকে আবার 10 কিউ, 3/4, ঠিক আছে। তো এখানে আমাদের ভ্যালুটা কি হয়ে যাবে, 750, ওকে ফাইন ফাইন ফাইন, ক্লিয়ার। চলো
Moving to the next sum. Okay, a copper rod of 88 centimeter and an aluminium rod of unknown length have their increase in length independent of increase in temperature. The length of aluminium rod is. Okay, acha option 3 hobe. Cholo 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 cholo. So a copper rod of 88 centimeter and an aluminium rod of unknown length. Their increase of length is independent of their increase in temperature. মানে এখানে বেসিক্যালি বলতে চাইছে তোমাদের এই যে ইনক্রিজটা লেন্থের মানে টাইম টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে বেসিক্যালি এখানে আমরা এটা বলতে পারি যে ওকে, এবার এখানে তোমরা কি লিখবে দেখো, আলফা ডেল্টা টি ইনটু এল, আলফা ডেল্টা টি, আলফা এটা হলো অ্যালুমিনিয়ামের, এটা হলো কপার। ওকে, ডেল্টা টি ইনটু এল অফ অ্যালুমিনিয়াম। সো অ্যালুমিনিয়ামেরই বোধহয় লেন্থটা বার করতে বলেছে। সো লেন্থ অফ দ্য অ্যালুমিনিয়াম that will be equivalent to that this Cu by this aluminium into L of Cu। ঠিক আছে, তো Cu এর জন্য দেখো কোনটা পাচ্ছ 1.7, আর আমি পুরোটা লিখছি না, নিচে থাকছে 2.2। দেখো অর্ডার অফ ম্যাগনিটিউড বাকি পার্টটা যে 10 টু দি পাওয়ার সেটা কেটে যাচ্ছে, আর Cu বলে দিয়েছে আমাদের 88। ওকে, তাহলে এখান থেকেই তুমি পেয়ে যাবে this will cancel out, this will be 4, তার মানে 68। Got it? So 68 মানে number 3 option is correct. Okay, চলো এই টেম্পারেচার ডিপেন্ডেন্সিটা থাকছে না কোনোখানে। ঠিক আছে, টেম্পারেচার ডিপেন্ডেন্সিটা থাকছে না। Fine. 27. Okay, on a new scale of temperature which is linear called the W scale, the freezing and boiling point of water at this and this respectively 39, okay, 39 আর 239 রেসপেক্টিভলি। এটা মনে আছে, আমি বোধহয় একদিন ক্লাস নিয়েছিলাম তোমাদের, অ্যাভেঞ্জারের একদিন ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে, আর ইউটিউবে তো নিয়েছি, তো দেখে নাও। তো respectively what will be the temperature on the new scale corresponding to, হ্যাঁ তো 39 ডিগ্রি সেলসিয়াস is corresponding, তো 39 minus 0 by 100 সেলসিয়াস স্কেলে that will be equivalent to আমাদের কত হচ্ছে দেখো, W স্কেলের জন্য আমাদের কি বলছে, what will be the temperature on the new scale। আচ্ছা, তো আমরা এখানে W লিখছি, -39 লিখছি, নিচে কত লিখবো, নিচে লিখবো 200। ওকে, so this is 2, so W is equivalent to that thrice of 39 হয়ে যাচ্ছে, তো বুঝতেই পারছো সেটা 117, সরি সেলসিয়াস নয়, ডিগ্রি W। ঠিক আছে, ঠিক আছে, উনিও করিয়েছেন, তো ঠিক আছে, হোয়াট এভার ইট ইজ। তো পেরেছো নিশ্চয়ই সবাই, ঠিক আছে, ইউটিউবে তো আমি করিয়েছি। ঠিক আছে, ফাইন ইট ইজ। চলো ঠিক আছে, এটা হয়েছে। নেক্সটে আমরা চলে যাচ্ছি, কিছু মিস হলো। 28, the quantities of heat required to raise the temperature of two solid copper spheres of radius R1 and R2 through 1 Kelvin are in the ratio. Okay, are in the ratio কিভাবে হবে দেখো, the quantities of heat required to raise the temperature of two solid copper spheres of radius this and this through 1. Okay, তো এখানে দেখো আমাদের the quantities of heat required to raise the temperature of two solid copper spheres this through 1 Kelvin temperature. Fine, তো এখানে দেখো এটা কি হবে 27/8। আচ্ছা দেখো এখানে যে হিট রিকোয়ার্ড, ঠিক আছে, কোয়ান্টিটিজ অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার, তাহলে সেটা কার সাথে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে, কার সাথে প্রপোর্শনাল, -7 গুণে যাচ্ছে, ওয়েট, কার সাথে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে,
এখানে আমরা দেখছি কোয়ান্টিটিজ অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার। ফাইন, তো কিউ ইকুয়ালস টু আমরা কি জানি, রেজ করছে না টেম্পারেচার, তো এমএসটি। ওকে, তো দিস দেখো সেম টেম্পারেচার রাইজ বলেছে, তার মানে দিস ইজ সেম, সো ডেল্টা টি ইজ কনস্ট্যান্ট না। আচ্ছা, আর এখানে বলে দিয়েছে টেম্পারেচার অফ টু সলিড কপার, দুটোই কপার, তো দিস স্পেসিফিক হিট ইজ অলসো কনস্ট্যান্ট, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। সো কিউ ইজ প্রপোর্শনাল টু এম হয়ে যাচ্ছে, তাহলে কিউ যদি প্রপোর্শনাল টু এম হয় তো এম ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট ভি রো obviously, so that will be 4/3 pi r কিউব, এসব গল্প চলে আসছে। তার মানে এখানে কিউ ইজ প্রপোর্শনাল টু হয়ে যাচ্ছে আর কিউব। যদি জাস্ট আমরা রিলেশন চাই তাহলে আমরা q1/q2 when you are saying, so r1/r2, r1/r2 এর হোল কিউব, ঠিক আছে। r1 এর ভ্যালুটা কত, 3/2 ইন্টু r2 বলেছে, তো এখানে আমরা 3/2 এর হোল কিউব করলে, চলো চলো চলো, ডান ডান। মুভিং টু দ্য নেক্সট পার্ট, 28-29. Two containers can be are partly filled with water and closed. The volume of A is twice that of B and it contains half the amount of water in B. If both are at the same temperature, what water vapor in the container will have pressure in the ratio? এটা কি হবে বলো, এটা কি হবে? Option 4. Actually, here in this case, the option is 2, 1:1. কারণ কি, here the vapor pressure depends on temperature. Okay, vapor pressure depends on temperature. Okay, vapor pressure depends on temperature. Okay, তো তোমাদের বাকি ফ্যাক্টর গুলো এখানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, সৈকতের ঠিক হয়েছে। চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। ওকে, 30 টা দেখো, cylindrical metallic rod in thermal contact with two reservoirs of heat at its two ends conducts an amount of heat q in time t. The metallic rod is melted and the material is formed into a rod of half the radius of the original rod. What is the amount of heat conducted by the new rod when placed in thermal contact with the two reservoirs? কথাটা বোঝো, এখানে টেম্পারেচার ডিফারেন্সটা কি সেম রেখেছে, ঠিক আছে। প্রথমে যে রডটা ছিল তারপরে পরের রডটাতে তার যে রেডিয়াসটা ছিল সেটাকে হাফ করে দিয়েছে, ঠিক আছে। তো রেডিয়াস যদি হাফ করে দেয় আমরা ওই ভলিউম কনস্ট্যান্ট হিসেবে যেটা পাবো, দেখো ভলিউম ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই কেসে যেটা পাবো যে ভলিউমটা কনস্ট্যান্ট, তার মানে কি, তার মানে হলো এ এল ইজ কনস্ট্যান্ট। তাহলে প্রথম কেসে যদি এ এল হয় তারপরে এ ড্যাশ এল ড্যাশ হয়, বুঝতেই পারছো যে আমাদের রেডিয়াসটা হাফ হয়ে গেছে। রেডিয়াস হাফ হয়ে গেছে মানে কি, মানে আমাদের এরিয়াটা 1/4 হয়ে গেছে, রাইট। সো এরিয়া যদি 1/4 হয়ে যায় তাহলে এল ড্যাশ উইল বি ইকুইভ্যালেন্ট টু 4l whereas a dash equals to a/4. গট ইট। তাহলে নেক্সট যে আমরা কিউ বাই টি বার করব, যে কে এ ডেল্টা টি, ঠিক আছে, কে এ ডেল টি বাই এল। তাহলে এখানে আমাদের এ এর ভ্যালুটা কি হচ্ছে, এ বাই, ঠিক আছে। নেক্সট কিউ ড্যাশ ওটাকে সেমই রাখবো যদি আমরা ধরে নিই, মানে এটার টার্মটা কি হয়ে যাচ্ছে দেখো, কে এখানে 4l ইন্টু ওকে, কিউটা কি হয়ে যাবে, কন্ডাক্টর নিউ রড when placed in thermal contact q/4, ঠিক আছে। q in time t, the metallic rod is melted, material is formed into the rod of half of radius. What is the amount of heat conducted by the new rod when placed in thermal contact? আচ্ছা, টাইমটা কনস্ট্যান্ট আছে, এখানে t আছে, ফাইন। সো এখানে q বাই, সরি 4 নয়, হ্যাঁ এটা 16 হবে, 4 into 4 আছে, তো 16 into t. Got it? 30 number.
2 অপশন 2 হ্যাঁ হ্যাঁ 4 into 4 আছে তো 16 হবে অপশন 2 next 1 kilogram of ice at 0 degrees celsius is mixed with 1 kilogram of water at 80 degrees celsius the final temperature of the mixture is কি হবে ফাইনাল টেম্পারেচার অফ দ্য মিক্সচার দেখো হ্যাঁ কত আসছে আচ্ছা দেখো 1 কিলোগ্রাম আইস প্রথমে দেখে নাও 1 কিলোগ্রাম অফ আইস ঠিক আছে তো 0 ডিগ্রি সেলসিয়াসে ছিল সেটাকে 1 কেজি অফ ওয়াটারে প্রথমে নিয়ে আসবে তো 1 কেজি অফ ওয়াটারে যেই নিয়ে আসবে তো 0 টু 0 ওয়াটার তো এখানে কিউ ইকুয়ালস টু যে এমএল লাগবে এমএলটা কত 1 কেজি মানে 1000 গ্রাম আর তার জন্য আমাদের এলটা কত 80 ক্যালোরি পার গ্রাম তো সেটা যদি ধরি তাহলে 80 ইনটু কিলো ক্যালোরি হয়ে যাচ্ছে 1000 দিয়ে গুণ করলে 80 কিলো ক্যালোরি এখানে লাগছে আর দেখো কত জল আছে 80 ডিগ্রি সেলসিয়াসে 1 কেজি আছে জল ঠিক আছে 1 কেজি জলটাকে আমি কিসে চেঞ্জ করব 1 কেজি ওয়াটার at 0 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস তো এখানে কি লাগবে এখানে আমার যে এমএস ডেলটি লাগছে সেটা কত 1 কেজি জল মানে 1000 গ্রাম ইনটু 1 এস আর ডেল্টা টিটা কত 80 তার মানে এটাতেও লাগছে 80 কিলো ক্যালোরি তার মানে দুটো একজন হিটটা ছাড়ছে একজন হিটটা নিচ্ছে কিন্তু দুটো প্রসেস গিয়েই সেই 0 ডিগ্রিতে থেমে যাচ্ছে আর কেউ তো হিট দিচ্ছে না যে টেম্পারেচার রাইজ হবে এই পরিমাণ হিটই আমরা পাচ্ছি তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে জিরোতেই রয়ে যাচ্ছে গট ইট ফাইন মুভিং টু দ্য নেক্সট সাম আপ টু দিস ক্লিয়ার তো চলো নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আচ্ছা এটা কি হবে এটা করার জন্য আর কিছুরই দরকার নেই ঠিক আছে এটা কিসে আছে দেখো দুটো প্যারালালে আছে তো দুটো প্যারালালে আছে তো হ্যাঁ দুটো প্যারালালে যদি থাকে আর দুটোরই এরিয়া যদি সেম হয় আমরা কি বলেছিলাম সেম ক্রস সেকশনাল এরিয়া যদি থাকে তাহলে এখানে সেম ক্রস সেকশনাল এরিয়া এটা যদি কনস্ট্যান্ট থাকে দুজনেরই তাহলে সেই কেসে এর ভ্যালুটা কি হয়ে যাবে ভ্যালুটা হয়ে যাবে k1 প্লাস k2 বাই 2 ঠিক আছে k1 প্লাস k2 বাই 2 অপশন 2 হ্যাঁ হ্যাঁ রাইট ঠিক আছে চলো next a solid ball of metal has a spherical cavity inside it ball is heated volume of cavity কি হবে ক্যাভিটি আছে এটা বলের ভেতরে যদি ভলিউমটা কি হয় সলিড বল অফ মেটাল হ্যাজ এ স্ফেরিক্যাল ক্যাভিটি ইনসাইড ইট বল হিট করা হয়েছে বলটাকে দ্য ভলিউম অফ ক্যাভিটি কি হবে ইনক্রিজ হবে ডিক্রিজ হবে কি হবে ডিক্রিজ decrease or increase increase ঠিক আছে ball is heated volume of the cavity যদি হয় volume will also increase চলো next mass of water which absorbs or emits the same amount of heat as it done by the body for the same rise or fall in temperature is called 34 কেটে দিলে কিছু করার নেই ওএমআরে তো দুটো অ্যাপ্লিকেবল নয় একটাই ঠিক আর ডাবল করে দিলে তো তোমাদের কাউন্টই হবে না দেখো 34 দুদিকে ক্যাভিটি বাড়ছে ধীরে ধীরে ফিল আপ হয়ে যাবে না এরকম কিছু তো হচ্ছে না দেখো এটা কি হবে 34 mass of water which absorbs or emit the same amount of heat as is done by the body for the same rise or fall of temperature 34 টা কি হবে বলো তো 1 34 is 1 okay 34 1 35 বলো
35 বলো। এই অপশন 3 কোত্থেকে এলো? ওয়াটার ইকুইভ্যালেন্ট তো, এটা কি ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ দ্য বডি তো। ওকে, দেখো assertion বলছে earth suddenly stops rotating about its axis, then the value of acceleration due to gravity become same at all the places। ঠিক আছে, স্টপ রোটেটিং যদি হয় তাহলে ওমেগাটা যদি আমাদের দেখে নি 0, তাহলে অটোমেটিক্যালি কি হবে? অটোমেটিক্যালি ভ্যালুটা সেম হয়ে যাবে, এটা কারেক্ট। ঠিক আছে, ভ্যালু অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিপেন্ডস আপন দ্য রোটেশন অফ দ্য আর্থ। ঠিক আছে, ডিপেন্ড করছে, এটা কি? হ্যাঁ, অপশন 4, অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 35 এর 4 হচ্ছে, মানে দুটোই ঠিক, এবং আর ইজ দ্য কারেক্ট রিজন, ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন। ওকে, চলো নেক্সট। a particle is suspended from a spring and it stretches the spring by 1 semi on the surface of earth. Radius of the earth is 6400 kilometer, and by how much amount the same particle will stretch the same spring at a place of 800 kilometer above the surface of earth? দেখো বলছে particle is suspended from a spring and it stretches the spring by 1 semi on the surface of earth। ঠিক আছে, radius of earth is 6400 kilometer, by how much amount the same particle will stretch the same spring। আচ্ছা দেখো এটা কিছুই নয়, এটা আমরা জাস্ট ইকুইভ্যালেন্ট টু কি পড়েও দেখেনি। আচ্ছা দেখে নিচ্ছি আমরা পড়ে। এখানে প্রথমে তোমাকে ক্যালকুলেট করতে হবে জি। ঠিক আছে, এটা কত? অ্যাবভ দ্য সারফেস 800 কিলোমিটার, তাহলে 800 কিলোমিটার অ্যাবভ দ্য সারফেস অফ আর্থ, তুমি জিএইচ ক্যালকুলেট করবে জি বাই 1 প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার। ঠিক আছে, এভাবেও করতে পারো, আর যদি শর্টকাটে আমাদের ওই আগের ফর্মে করতে হয়, ঠিক আছে, সেটাও করা যায়। কিন্তু দেখো যদি আমরা এভাবে করি তাহলে জি, আর এখানে কি 1 প্লাস এইচ বাই আর। ঠিক আছে, এখানে 800 আর ওখানে কত? 1/8। ঠিক আছে, তো 1/8 মানে এখানে 9 9 ও 9 9 81 হয়ে যাচ্ছে, 81 হিয়ার and 64 here। okay, this is the value nearly, and if you do this 1 minus 2h by r, you will get a good value, approximated value, that 1 minus twice of h by r, এখানে 1 by 8 হচ্ছে, মানে 1/4, তার মানে এখানে 3 by 4g। ঠিক আছে, আমরা এটা ধরেও করতে পারি, আর এটা আমাদের অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু আসছে, আর এটা অ্যাকিউরেট। ফাইন, তো জি এর ভ্যালু যে রেসপেক্টে চেঞ্জ হচ্ছে সেই রেসপেক্টেই আমাদের কি হবে? যতটা ফোর্স দিচ্ছি ততটাই এক্সটেনশন। আমরা কি জানি? এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, এফ ইজ প্রপোর্শনাল টু ফোর্স ইজ প্রপোর্শনাল টু এক্সটেনশন। তাহলে আগে যদি এক্সটেনশনটা কত ছিল? আগে যদি এক্সটেনশনটা 1 সেমি হয়, তাহলে নাও দ্য নিউ এক্সটেনশন, যদি বলি নিউ এক্সটেনশন, that will be equivalent to the 3 by 4 times of that। ঠিক আছে, 0.79 আছে, কারণ অ্যাকিউরেটলি তোমরা যদি এই ভ্যালুটা নিয়ে করো তাহলে তোমার 0.79 আসছে। ঠিক আছে, হ্যাঁ, f equals to kx, গট ইট? বোঝা যাচ্ছে? তোমাদের ভ্যালু চলে এলো, তাহলে 0.79 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ফাইন, দেখো 37 which of the following elastic moduli is used to describe the elastic behavior of object? বলো বলো বলো, কোনটা হবে? ইজি ছিল তো?
Is it okay now? দেখো প্রীতম, সৈকত আর নির্মাল্য, ওকে 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 ফাইন। আগেরটা ঠিক আছে না আগেরটা আরেকবার বলতে হবে? বলো, আগেরটা ওকে তো? The last sum is fine না? Last sum সবকটাই সেম, all of these, bulk modulus, shear modulus and Young's modulus. Okay, আগেরটা, which of the following elastic modulus is used to describe the elastic behavior of the object as they respond to the deforming forces acting on them? তো কি হবে, tangential force যদি কাজ করে তাহলে কি হবে, shear modulus সেই কেসে, Young modulus কার জন্য, যে longitudinal stress, longitudinal normal force পড়লে সেটা আমার Young modulus। bulk modulus কি জন্য, আমাদের যখন দেখছি যে নর্মাল ফোর্সই করছে কিন্তু the force that is acting by the fluid, ঠিক আছে, fluid is giving the force, ঠিক আছে, যার জন্য আমাদের ভলিউম স্ট্রেস হচ্ছে সেটা হয়ে যাচ্ছে বাল্ক মডিউলাস, রাইট? অল অফ দিস তো ফাইন। নির্মাল্য, ওকে ফাইন ফাইন ফাইন। চলো নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। শোনা যাচ্ছে এখন? Next is, which of the following is the correct relation? Which of the following is the correct relation? কারেক্ট রিলেশন এখানে কোনটা হবে, কারেক্ট রিলেশন হবে y is greater than g, g টাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে মডিউলাস অফ রিজিডিটি, ঠিক আছে, মডিউলাস অফ রিজিডিটি। তোমরা যদি এভাবে জাস্ট মনে রাখতে চাও ঠিক আছে, আদারওয়াইজ তোমাদের যে রিলেশনটা বলা হয়েছিল y equals to twice of eta, এটা মানে এখানে g, 1 plus sigma, ঠিক আছে, সিগমা মানে এটা পয়জনস রেশিও, এটা পয়জনস রেশিও। তো তোমরা যখন এটা থেকে দেখবে পয়জনস রেশিওর অ্যাকচুয়াল ভ্যালু তখন 0 থেকে 0.5, ওকে? তো এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই যে ফর সিগমা ইকুয়ালস টু 0, সেটার জন্য আমরা কি পাচ্ছি y ইকুয়ালস টু টুয়াইস অফ ইটা, বা বলতে পারি টুয়াইস অফ জি, বোথ আর সেম। আর যদি লিখি 0.5 তাহলে দেখো তার ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, y ইকুয়ালস টু থ্রাইস অফ ইটা, ঠিক আছে, ওকে? হ্যাঁ 0 to 0.5 অ্যাকচুয়ালি মানে প্র্যাকটিক্যালি বলছি তো, প্র্যাকটিক্যালি, ওকে? তো সেখান থেকে -1 to +½ হচ্ছে ওটা, হ্যাঁ থিওরিটিক্যাল ভ্যালু। তো যাই হোক, তাহলে এই দুটো ভ্যালু যদি নিই, বোথ দ্য কেসেস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ইয়ংস মডিউলাস ইজ মোর দ্যান দ্য মডিউলাস অফ রিজিডিটি, ওকে ফাইন। চলো নেক্সটে চলে যাচ্ছি আমরা। নেক্সট বলছে 39, আইডেন্টিক্যাল স্প্রিংস অফ স্টিল অ্যান্ড কপার are equally stretched, more work will be done on the steel spring. আচ্ছা, steel is more elastic than copper, কি হবে এর অ্যানসারটা? এর অ্যানসারটা কি হবে? এর অ্যানসার হবে, হ্যাঁ কারেক্ট এক্সপ্লেনেশন, হ্যাঁ অপশন 1, অপশন 1, অপশন 1 কেন হচ্ছে? অপশন 1 হচ্ছে কারণ আইডেন্টিক্যাল স্প্রিং, ঠিক আছে, ওয়ার্ক ডানের কেস যখন আসছে, ওয়ার্ক ডান, তখন তোমরা কি লিখছো, দ্যাট হাফ ইনটু স্ট্রেস ইনটু, ওকে? তো যদি হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন, সেটা থেকে আমরা কিভাবে লিখতে পারি, ঠিক আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, হাফ ইনটু স্ট্রেন তার হোল স্কোয়ার ইনটু ওয়াই, और হাফ ইনটু স্ট্রেস তার হোল স্কোয়ার বাই ওয়াই, ওকে? হাফ ইনটু স্ট্রেসের হোল স্কোয়ার বাই ওয়াই, হাফ ইনটু স্ট্রেনের হোল স্কোয়ার ইনটু ওয়াই। এখানে দেখো বলে দিয়েছে যে ইকুয়ালি স্ট্রেচড মানে কি, মানে ডেল টি বা স্ট্রেন কনস্ট্যান্ট, হ্যাঁ ডেল টি কনস্ট্যান্ট, তার মানে আমরা কি বলছি, স্ট্রেন কনস্ট্যান্ট। তো যদি স্ট্রেনটা কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, যদি স্ট্রেনটা কনস্ট্যান্ট হয় তাহলে এখান থেকে আমরা এই স্ট্রেনটা কনস্ট্যান্ট, তাহলে ওয়াই এর উপর ডিপেন্ড করছে, ওয়াই যার বেশি তার জন্য ওয়ার্ক ডান বেশি, গট ইট?
তো আমাদের হয়ে যাচ্ছে অপশন 1। নেক্সট ওয়ান, তারপর 40, to what depth must a rubber ball be taken in deep sea so that its volume is decreased by 0.1%? ওকে, what depth তোমরা কি করবে, এর ভ্যালুটা কত হবে, দেখ এটা আমরা কি করে বার করতে পারি, what depth, ওকে হিয়ার বাল্ক মডিউলাস দিয়ে দিয়েছে and density given। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি জানি, del v by v, del v by v we know p by v, তো del v by v p by v কতটা কমেছে, কতটা কমেছে 0.1%। ওকে, p মানে h rho g, ঠিক আছে, আর b মানে কি বাল্ক মডিউলাস, সেটা কত, সেটা হলো 9 × 10⁸। তাহলে এখানে আমাকে বার কি করতে হবে, এখানে আমাদের h এর ভ্যালুটা বার করতে হবে। ওকে, h এর ভ্যালুটা বার করতে হবে। তো এভাবে যদি আমরা করি তাহলে এখান থেকে কি পাবো, h ইন্টু রো, রো মানে এখানে 10⁻3, তার সাথে 10 গুণ হয়ে গেল, এটা জাস্ট মাল্টিপ্লাই করে দাও, এখানে আমরা কি পাচ্ছি 9 × 10⁻, কত 9 × 10⁻8, তার সাথে এখানে কত আছে, এখানে 1 2 3 10⁻³ ওকে। সো উই আর গেটিং h ইকুয়ালস টু 9, এখানে দেখো 10⁵ হয়েই গেছে, আর এর পাশে চলে এলো 10⁴, তো 90 ঠিক আছে, 90 পড়েনি, ঠিক আছে। চলো 41, for the flow of fluid to be turbulent, ঠিক আছে, টার্বুলেন্ট ফ্লো এর জন্য আমাদের কি হতে হবে, প্রথম কথা হলো রেনল্ডস নাম্বার আমাদের 2000 এর বেশি হতে হয়, সেটা এখানে ভুল বলেছে। সো দিস ইজ নট দ্য অপশন, ভেলোসিটি শুড বি লার্জ, হ্যাঁ ভেলোসিটি তো লার্জ হবে, ডেনসিটি হাই, ঠিক আছে, এর অপশন 4। রেনল্ডস নাম্বারটাও কারেক্ট হতো, কিন্তু এটা 2000 এর নিচে বলেছে, ঠিক আছে, নিচে হলে হবে না। 1000 অবধি 0 to 1000 হলে আমাদের স্টেডি, 1000 to 2000 এর মধ্যে যদি বলে তাহলে আনস্টেডি, আর তারপরে 2000 এর উপরে আমাদের টার্বুলেন্ট। 42 দেখো, paint spray gun, paint spray gun is based on, paint spray gun is based on what, Bernoulli's theorem, ঠিক আছে, যেমন আমরা পড়েছি না, আমরা পড়েছি that is venturimeter, তো ভেঞ্চুরিমিটার এর কেসেও আমাদের বার্নৌলিস প্রিন্সিপালেরই অ্যাপ্লিকেশন। ওকে, সো পেইন্ট স্প্রে গান ইজ বেসড অন বার্নৌলিস থিওরেম। ওকে ফাইন, চলো next one is 43. A liquid is allowed to flow in a tube of truncated cone shape. Identify the correct statement from the following. Identify the correct statement from the following. The speed is high at the wider end, high at the narrower end. হ্যাঁ, আমরা এখানে কি অ্যাপ্লাই করছি, দেখো আমরা এখানে অ্যাপ্লাই করছি প্রিন্সিপাল অফ, ঠিক আছে, কন্টিনিউটি ইকুয়েশনটা, তো আমাদের av ইকুয়ালস টু কনস্ট্যান্ট হচ্ছে, তো av মানে যেখানে এরিয়াটা কম ভেলোসিটি বেশি, যেখানে এরিয়া বেশি সেখানে ভেলোসিটি কম। স্পিড ইজ লো এট দ্য ওয়াইডার এন্ড, ওয়াইডার মানে এরিয়া বেশি, তো ওয়াইডার এন্ড এরিয়া বেশি থাকলে আমাদের কি হচ্ছে, ভেলোসিটিটা কম, আর যদি ন্যারো এন্ড হয় তাহলে ভেলোসিটিটা বেশি, ঠিক আছে, লো অ্যাজ দ্য ওয়াইডার এন্ড অ্যান্ড হাই অ্যাট দ্য ন্যারো এন্ড। ওকে চলো 44, হ্যাঁ ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে এসছে, এখানে বলছে থার্মাল এক্সপ্যানশন অফ সলিড, এগুলো সব সহজ কোশ্চেন ছিল, ঠিক আছে, সহজই ছিল। থার্মাল এক্সপ্যানশন অফ সলিড বুঝতেই পারছো, গ্যাপস কেপ্ট বিটুইন দ্য রেলস, কারণ থার্মাল এক্সপ্যানশন হলে নাহলে লাইনটা বেঁকে যেতে পারে, যার জন্য দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক আছে, দেয়ার ইজ দ্য চান্স অফ অ্যাক্সিডেন্ট। হ্যাঁ অপশন 2 হচ্ছে, দেখছি থার্মাল এক্সপ্যানশন অফ লিকুইড হলে ওয়ার্কিং অফ দ্য থার্মোমিটার হয়ে যাচ্ছে, আর গ্যাস হলে অটোমোবাইল ইঞ্জিন, তাহলে আমাদের কি হচ্ছে কিউআরপি অপশন 1, এই কিউআরপি অপশন 1, অপশন 2 তো হচ্ছে না সৈকত, QRP thermal expansion of solid, gaps kept in between rails,
দেন লিকুইড মানে থার্মোমিটার, দেন অটোমোবাইল। গট ইট? কি কোনটা আগেরটা? হ্যাঁ আগেরটা 2ই হয়েছে, v ইকুয়ালস টু কনস্ট্যান্টটা 2ই হয়েছে। হ্যাঁ আগেরটা 2। ঠিক আছে, দেখো ম্যাচ দ্য লিস্ট, এই ম্যাচ দ্য লিস্ট করো। ম্যাচ দ্য লিস্ট করলে কি হবে? ফার্স্ট অফ অল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট মানে জি, জি ইজ ইকুয়াল টু কি? জি ইজ ইকুয়াল টু এফ আর স্কোয়ার বাই এম স্কোয়ার, তাই তো? তার মানে আমরা কি জানি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এল স্কোয়ার বাই এম স্কোয়ার। So we are getting m to the power minus 1 L cube t to the power minus 2. Okay, so m to the power minus 1 L cube t to the power minus 2. This is this one. Potential energy, energy আর কিছু দেখতে হবে না, energy আছে, তার মানে ml square t to the power minus 2, ml square t to the power minus 2. Potential, potential মানে আমরা কি দেখব? Potential মানে by m হয়ে যাবে, মানে এখানে চলে যাবে এটা, তার মানে দেখো 2 4 2 4 1, ঠিক আছে, 2 4 1, 2 4 1 অপশন 1। ঠিক আছে, এটা 2, এটা 4, এটা 1। হ্যাঁ অপশন 1, অপশন 1 ফাইন। চলো নেক্সট, ম্যাচ দ্য ফলোইং, আবার ম্যাচ দ্য ফলোইং। কি বলেছে? কনভার্সন অফ সলিড ইনটু লিকুইড। ওকে, কনভার্সন অফ সলিড ইনটু লিকুইড কি হয়েছে? মেল্টিং পয়েন্ট অফ আইস কজড বাই দ্য প্রেসার। আচ্ছা, কনভার্সন সলিড লিকুইড কি? ফিউশন অর মেল্টিং। লিকুইড টু ভেপার কি? ভেপারাইজেশন। কনভার্সন অফ লিকুইড ইনটু ভেপার ডাইরেক্টলি হয়ে যাচ্ছে সাবলিমেশন। ওকে, তো এটা যদি অসুবিধা হয় এভাবে দেখাচ্ছি, সাবলিমেশন। ওকে, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, আর এস পি, না এক সেকেন্ড, আর এস কিউ পি, আর এস কিউ পি, অপশন 2, 46 অপশন 2, 46 অপশন 2, ইয়েস অপশন 2। দেখো নেক্সট 47, 47 এ বলেছে যে ওয়াটার কুলার অফ স্টোরেজ ক্যাপাসিটি 120 লিটার ক্যান কুল ওয়াটার অ্যাট এ কনস্ট্যান্ট রেট অফ পি। আচ্ছা, in a closed circulation system as shown symmetrically in this figure, the water from the cooler is used to cool an external device that constantly generates 3 kilowatt of power. The temperature of the water fed into the device cannot exceed 30 degrees Celsius, and the entire 120 liters of water is initially cooled to 10 degrees Celsius. The entire system is thermally insulated. Minimum value of P for which the device can be operated for 3 hours. Okay, এটা একটু বড় সাম ছিল, অনেকেই বোধহয় এর জন্যই করেনি। হ্যাঁ ঠিক আছে, দেখে নাও প্রথমে কি বলেছে। প্রথম কথা হলো এখানে একটা বলছে যে এখান থেকে এই যে কুলার, কুলার থেকে এই কোল্ড ওয়াটার এখানে যাচ্ছে। আচ্ছা, এখানে বলেছে এন্টায়ার 120 লিটার, যেখানে এই যে কুলার আছে তার ক্যাপাসিটি 120 লিটার, এই টেম্পারেচারটা কি 30 ডিগ্রি সেলসিয়াস থেকে কোথায় যাচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তার মানে হিটের কি লস হচ্ছে, তো লস অফ হিট এখানে যদি আমরা লিখি লস অফ হিট যেটা হচ্ছে বাই দ্য কুলার, ঠিক আছে, কুলার যেটা ছাড়ছে, তো ফর দ্যাট আমি এটাকে Q1 লিখছি, তার জন্য আমরা পাচ্ছি কি ms ডেল্টা টি। ওকে, ms মানে তোমরা জানো m মানে এর 120 কেজি এর মাস হয়ে যাবে, কারণ 120 লিটারকে কনভার্ট করব আমরা, তো মাস হয়ে যাচ্ছে 120 কেজি ইনটু s, s হয়ে যাচ্ছে আমাদের 4200 নিয়ে নিতে বলেছে কি, হ্যাঁ 4200 নিয়ে নাও। আর কি করবে, আর ডেল্টা টি এর কনভার্সন দেখো এখানে 20 বলেছে টেম্পারেচার ডিফারেন্স, তো ইউ গেট এ ভ্যালু হিয়ার। ওকে, তোমরা এখানে একটা ভ্যালু পেয়ে যাবে। ওকে, আর একটা কিসে ভ্যালু, আর একটা জিনিস এখানে বলেছে যে cool water at a rate of pt in the closed circulation system, water from the cooler is used to cool an external device। এই যে এক্সটার্নাল ডিভাইসকে কুল করতে কাজে লাগছে, যেটা কিনা 3 কিলোওয়াট অফ পাওয়ার জেনারেট করছে। ঠিক আছে, 3 কিলোওয়াট অফ পাওয়ার জেনারেট করছে, আর আমাদের চালাতে হবে 3 ঘন্টার জন্য। তো তার জন্য আমাদের Q2 লিখছি, সেটা কি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে P ইন্টু টি
পি ইন্টু টি বলতে এখানে লিখছি 3 কিলোওয়াট, 3 ইন্টু 10⁻³ আর তার সাথে 3 ঘন্টা, 3 ইন্টু 3600। গট ইট? ইউ গেট এ ভ্যালু। আচ্ছা, তাহলে এই দুটোর যে ডিফারেন্স সেটাই হলো আমাদের কি, এই ওয়াটার কুলারের যে ক্যাপাসিটি, যেটা কিনা কনস্ট্যান্টলি একটা রেটে কুল করছে, সেই রেটটা হলো পি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে জাস্ট এখানে মাল্টিপ্লাই করে নাও, হিয়ার ইট ইজ 9, ওকে, 9 ইন্টু 30, 3.6 লিখছি, ঠিক আছে, 3.6 লিখছি, 1 2 3, এখানে 3, তার মানে 10⁻6, ওকে। তো এখানে কি 3, এক সেকেন্ড, আচ্ছা 324 আসছে বোধহয়, ঠিক আছে, 324 যদি নিই 10⁵ আসবে। আর এইখানে দেখো Q1 এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, হিয়ার ইট ইজ উই আর টেকিং 1 2 3 4 4 5 6, ঠিক আছে, 1 2 3 4 5 6, সো 1.2, এখানে 4.2, 1.2টাকে 2.4 করে দাও, বেটার, আর 10⁻ হয়ে যাচ্ছে 6, ঠিক আছে। তো এদের যে ডিফারেন্সটা আমরা পাচ্ছি না, that Q2 minus Q1, that will be equivalent to P into T, ঠিক আছে, এটাই এই কুল করতে সাহায্য করছে। সো যদি কুল করতে এখানে সাহায্য করে, সো দ্যাট T is what, T টা ওই আগের মতোই 3 ঘন্টা করছে, তো 3 into 3600, ঠিক আছে, এত সেকেন্ড। আর P এর ভ্যালুটা আমাদের হয়ে যাবে Q2 minus Q1 by that 3 into 3600, ওকে। এটা একটুখানি বড় সাম ছিল, ওকে, একটুখানি বড় সাম ছিল। তো এটা তোমরা জাস্ট এই প্রসেসে আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানে কি হচ্ছে, ফার্স্ট আমরা বার করলাম যে আমাদের হিট যেটা রিডিউস হচ্ছে সেটা কত হচ্ছে, আর এখানে আমাদের দেখলাম যে যে আমাদের এক্সটার্নাল ডিভাইসটা কতটা হিট জেনারেট করছে। তো এই দুটোকে ডিফারেন্স করে আমাদের যে নেট হিটটা পেলাম, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্য রেট অফ দিস কুল্যান্ট, ঠিক আছে, যে রেটে হিটটা জেনারেট কুল করছে ইনটু দ্য টাইম, ওকে। হ্যাঁ, এটা একটু বড় ছিল, ঠিক আছে। চলো আমরা পরের দিকে যাই, আশা করি এরপরে তোমাদের আর অসুবিধা হবে না। নাও ইউ উইল জাস্ট ডু দিস 4.2 2.4, ওকে, ওকে, হিয়ার 4, ঠিক আছে, 1 2, সো হিয়ার আই এম জাস্ট ডুইং ইট, ওকে। লাস্টটুকু বলে দিচ্ছি, এটার তোমার ভ্যালু দাঁড়াচ্ছে দিস ইনটু, ওকে, 100.8 into 10⁵, got it, this is the value in joule। so this you will do 3 2 4, দেখো এখানে ভ্যালুটা আসছে হলো 3 into 3600, 324 minus 108, ওকে, into that 10⁵। তো এর অ্যান্সারটা কি হবে সেটা আমি জাস্ট বলে দিচ্ছি এখানে, এর অ্যান্সারটা হচ্ছে নাম্বার 2, ওকে, এর অ্যান্সারটা হচ্ছে নাম্বার 2। আচ্ছা 48টা বলো, 48টা কি হবে, 48, two rectangular blocks having identical dimension can be arranged in configuration 1 or 2 as shown in figure. One of the block has the thermal conductivity K, another is twice of K. The temperature difference between two ends of the x-axis is same in both the configuration. Acha, it takes 9 seconds to transport the certain amount of heat, the hot to cold end in configuration 1. Time to transport the same amount of heat in the configuration 2. কোনটা আগের অপশনটা বলে দিলাম তো, অপশন 2, আগেরটা অপশন 2 হবে, ওকে। তো দেখো এখানে কে আর যে সিরিজ কম্বিনেশনে আছে, তো সিরিজে আমরা কি করে বার করি, দ্যাট উই রাইট না আর ইকুইভ্যালেন্ট r1 + r2, তো হোয়াট এভার ইট ইজ। তো এখানে কে এর যে ভ্যালুটা আমরা বার করব l/k, তো যদি ইকুইভ্যালেন্ট বার করি, সো আমরা লিখব টুয়াইস অফ l, ওকে, টুয়াইস অফ l, কে ইকুইভ্যালেন্টের ভ্যালুটা জাস্ট বার করবে আর পুট করবে, ওকে। তো আমরা লিখব l/k, তো k ইকুইভ্যালেন্ট ইনটু a,
equals to again L by K plus twice, sorry, L by 2K. ওকে, তো এখান থেকে তোমরা বুঝতেই পারছো 2 by K equivalent is equivalent to 1 by K plus 1 by twice of K. ওকে, তো K equivalent এখানে তোমাদের ভ্যালুটা যেটা আসছে সেটা দেখো K1 K2 মানে twice of K1 K2 by K1 plus K2. twice of K1 K2 যদি তোমরা করো তাহলে এখানে 4K by 3, ঠিক আছে? তো ডাইরেক্টলি বসালে এটা তাই হচ্ছে 4K by 3. তো নাও ইউ জাস্ট প্লেস দিস ভ্যালু টু হিয়ার। তাহলে এখানে আমাদের Q by T এটা হলো 9 সেকেন্ড ছিল, সেখানে আমাদের ভ্যালুটা কত হচ্ছে K A delta T will be same by L, Lটা twice of L, ওকে, Lটা twice of L। তাহলে এখানে আমাদের ভ্যালু আসছে 2K A delta T by 3 and Q এর ভ্যালুটা হচ্ছে এখানে তোমার 9 মাল্টিপ্লাই হয়ে যাবে, so this is 3, you are getting 6K A delta T. This is the value of Q, ঠিক আছে? তো সেকেন্ড কেসে আমরা Q এর ভ্যালুটা এটাই বসিয়ে দেবো যে 6K A delta T, ওকে, আর T এর ভ্যালুটা আমাদের চাই। আর এখানে দেখো K আর এখানে K আছে, তাহলে এটার ভ্যালুটাও K ইকুইভ্যালেন্ট বার করতে হবে। এর K ইকুইভ্যালেন্ট কি হবে, ঠিক আছে? এখানে আমরা কি করব, জাস্ট 1 বাই r1 ইকুয়ালস টু 1 বাই, কোনটা 2k হবে, কোনটা 2k হবে, কেন 2k হবে একবার দেখে নাও ক্যালকুলেশনটা। না, দেখে নাও একবার ক্যালকুলেশনটা দেখে নাও, বুঝতে পেরে যাবে। সো এখানে দেখো প্যারালাল কম্বিনেশনে যদি হয়, আরেকবার চেক করে নাও, আরেকবার চেক করে নাও। প্যারালাল মানে আমরা কিভাবে লিখি, প্যারালাল মানে আমরা লিখি that 1 by r equivalent equals to 1 by r1 plus 1 by r, গট ইট? আমি পরের পেজে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের ভ্যালুটা হবে K equivalent into twice of A by L equals to K তো এখানে K equivalent এর ভ্যালুটা হবে আমাদের 3K by 2, ওকে, 3K by 2। তো এখানে যখন সেম ওয়েতে আমরা 6K A del T by T equals to লিখবো 3K by 2 ইন্টু এর এরিয়াটা কি ছিল, এরিয়াটা ডাবল ছিল twice A del T, ওকে। এখানে বোধহয় কোন একটা কেসে আমরা এলটাকে মিস করেছি, এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ এখানে একটা এল ছিল, হ্যাঁ এলটাকে somehow we missed, ঠিক আছে? so L will be cancel out here, 2 is cancelling out, K delta T A, K delta T A 3 দিয়ে কাটলে 2, T equals to 2 সেকেন্ড, অপশন 1 হলো। ঠিকই হয়েছে, ক্যালকুলেশনটা একবার দেখে নাও, বুঝে গেছো তো? 4ই হবে, সেজন্য আমি ডিটেইলেই দেখালাম, ঠিক আছে? তো এই পার্টটা তোমাদের নেক্সট ধাপে আমি করে দিয়েছি, এখানে যে পার্টটা লিখেছি। চলো আমাদের লাস্ট দুটো দেখে নি। আচ্ছা 49 দেখে নাও, 49টা কি হবে, hemispherical portion of the radius is removed from the bottom of a cylinder of radius r, volume of the remaining cylinder is V and its mass is m, it is suspended by a string of liquid, acha, where it stays vertical, the upper surface of the cylinder is at a depth of h below the liquid, the force on the bottom, আচ্ছা তাহলে এখানে দেখো ফোর্স এখানে উপর থেকে একটা কাজ করছে আর বলছি নিচের দিক থেকে একটা কাজ করছে, মানে এইখানে, ঠিক আছে? সারফেসটা এই যে বলেছে না বটম অফ এ সিলিন্ডার অফ রেডিয়াস, এখান থেকে কি করেছে, হেমিস্ফেরিক্যাল পোর্শনকে রিমুভ করে দিয়েছে, তো এটা দেখতে অনেকটা এরকম লাগছে, এটা দেখতে অনেকটা এরকম লাগছে, ঠিক আছে? দেখতে অনেকটা এরকম লাগছে।
তো এখানে আমাদের ফোর্সটা ধরে নাও, সে দিস ইজ F1 দিস ইজ F2। তো যখন তুমি F1 F2 টা বেসিক্যালি বার করবে যেটা তোমার রিকোয়ার্ড, সো দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্যাট F1 প্লাস আপ থ্রাস্ট, আপ থ্রাস্ট। ঠিক আছে, তো F1 মানে আমরা কি জানি, F1 ওপর থেকে পড়ছে, তো ইনিশিয়াল অ্যাটমসফেরিক প্রেসার প্লাস এইচ রো জি। এবার প্রেসার করলে তার সাথে আমাদের এরিয়াটাকে মাল্টিপ্লাই করতে হবে, তো অবভিয়াসলি উইল মাল্টিপ্লাই দ্যাট পাই আর স্কোয়ার, আর আপ থ্রাস্ট মানে ভি রো জি। ঠিক আছে, প্রেসারের সাথে এরিয়াটাকে মাল্টিপ্লাই করলাম, হয়ে গেল ফোর্স, তার সাথে আমাদের আপ থ্রাস্টের জন্য কি আছে, ভি রো জি। ওকে, তো দ্যাট F2 is equivalent to দেখো P naught pi r square plus H rho g pi r square plus V rho g। ঠিক আছে, তোমাদের অপশনে লেখা আছে রো জি ভি পাই আর স্কোয়ার এইচ, মানে তোমাদের এই পার্টটা দেয়নি, তোমাদের এইখানে দিয়েছে, সরি, এখানে হলো রো জি এইচ পাই আর স্কোয়ার প্লাস তোমাদের এই পোর্শনটুকু দেওয়া আছে, সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন 3 কোথায় হচ্ছে, কোথায় হচ্ছে অপশন 3? অপশন 3 হচ্ছে না, অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবাই -1 লেখো। লাস্ট কোশ্চেন, a wall has two layers A and B, each made of different materials. Both the layers have the same thickness and cross-sectional area. The thermal conductivity of the material of A is twice that of B. Under thermal equilibrium, the temperature difference across the wall is 36 degrees Celsius. এই তো বোঝালাম অপশন 3 হবে না। Under thermal equilibrium, the temperature difference across the wall is 36. The temperature difference across the layer A. দেখো এখানে তিনটে লেয়ার আছে, ঠিক আছে, একটা A লেয়ার, একটা B এর লেয়ার, ইন বিটুইন তুমি ধরে নাও এটা T, এটা T1, এটা T2। টোটাল টেম্পারেচার ডিফারেন্সটা বলে দিয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস। গট ইট? তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে দ্যাট কে এ হিট ট্রান্সফারটা সেম রেটে হচ্ছে, তো কে এ T1 minus T is equivalent to K T1 minus T by L is equal to কোনটা, আচ্ছা, both the layers have the same thickness, cross sectional area, thermal conductivity of the material A is twice, তাহলে এটা 2 হয়ে যাবে, এটা K A মানে এইটা নয়, এইটা নয়, এটা এরিয়া, T minus T2 that is equivalent to L। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো twice of T1 minus T is equal to T minus T2। ওকে, তো 2T1 minus 2T equals to T minus T2। তাহলে এখান থেকে আমরা যদি জাস্ট আমরা চাই কি 36 টাকে ইউজ করতে, তাহলে twice of T1 minus of twice of T2 যদি করি, দেখো তাহলে এখানে ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, এখানে 3T তো অলরেডি হয়ে গেছিল, এখান থেকেও মাইনাস 2T2 করলে মাইনাস 3T2 হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আমাদের ভ্যালুটা যা আসছে 2T1 minus T2 is equal to 3T minus T2। ওকে, তো T1 minus T2 এর ভ্যালু 36, সেটা তো আমরা জানি, ঠিক আছে, বাই এখানে 3, সেটা কি T minus T2। T minus T2 টা দেখো কত হচ্ছে, এখানে 3 12, তার মানে T minus T2 সেটা হয়ে যাচ্ছে 24, তার মানে এর টেম্পারেচার ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 24। তাহলে বাকিটা কত রয়েছে, 36 থেকে যদি 24 বাদ দিই 12, আমাদের কি চেয়েছে 2। ওকে, ফাইন,
চলো, তো this is the end of today's paper discussion. ঠিক আছে, 2025 এর টোটাল ডিসকাশন হয়ে গেল। তো তোমরা তোমাদের অ্যাকর্ডিং কত মার্কস হলো সেটা তোমরা জানিয়ে দিও। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সবাইকে আজকের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।